হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। আমরা যেটা কন্টিনিউ করছি ক্লাস 11 সেমিস্টার 1 তে, সেটা হচ্ছে সেট থিওরি, এবং ওদিকে তো ট্রিগোনোমেট্রি চলছেই। তো সেট থিওরির যে এমসিকিউ গুলো আমরা করছি এখন, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা টপিক ওয়াইজ, কনসেপ্ট ওয়াইজ আলাদা আলাদা করে, ফর্মুলা ওয়াইজ আলাদা করে করে শর্টিং করে তারপর করাচ্ছি, যাতে করে তোমাদের ওই টপিকের উপর, ওই কনসেপ্টের উপর, ওই ফর্মুলার উপর সমস্ত কোয়েশ্চেন আয়ত্তে চলে আসে, হাতের মুঠোয় চলে আসে, এবং সেই কনসেপ্টের উপর যেভাবেই যা কোয়েশ্চেন দিয়ে আমাদের আটকানোর চেষ্টা করুক, আমাদের ঘুরিয়ে দিক, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমরা সঠিকভাবে নির্ভুলভাবে অ্যাটেন্ড করে আসতে পারবো। সেরকমই কনফিডেন্স কিন্তু আমাদের ক্লাসগুলো করার পর তৈরি হবে তোমাদের মধ্যে। ঠিক আছে? তো যাই হোক, আমরা আজকে যেটা করব এমসিকিউ সিরিজের মধ্যে, সেটা হচ্ছে উপসেট বা সাবসেট সংক্রান্ত যে সকল কোয়েশ্চেন গুলো রয়েছে বইতে, সেই কোয়েশ্চেন গুলো আমরা সলভ করব। কিন্তু তার জন্য উপসেট এবং সাবসেটের যে কনসেপ্ট, সেটা আমরা একটু জাস্ট শর্টে রিক্যাপ করে নেবো, কারণ আগে আমাদের জিনিসগুলো হয়েছে। এখন আমরা শুধুমাত্র ফর্মুলা রিভিশন করব, ফর্মুলা রিভিশন করে ডাইরেক্ট আমরা প্রবলেম সলভিং এর দিকে চলে যাব। সাবসেট বা উপসেট সংক্রান্ত কিছু কুইক রিভিশন করে নেবো, কিছু শর্ট ট্রিক্স জেনে নেবো, বা শর্ট যে নোটগুলো সেগুলো জেনে নেবো, এবং কনসেপ্টটা আরেকবার একটু ঝালিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা প্রবলেমের দিকে ঢুকবো। ঠিক আছে? তো চলে আসি, উপসেট সংক্রান্ত কি কি তথ্য, কি কি কনসেপ্ট আমাদের জেনে থাকতে হবে সেটা আমাদের বলি এবার। তো প্রথমে যেটা চলে আসছে, উপসেট বা সাবসেট কখন হবে বা কিভাবে হবে। ঠিক আছে? তো তার মধ্যে আমি যদি বলি, এ সেটটা হচ্ছে 2, 3। ঠিক আছে? আর বি সেটটা, আরো একটা এ সেটের মধ্যে আরো কিছু ঢুকিয়ে দিচ্ছি, 2, 3, 4। আর বি সেটটাকে আমি বললাম 2, 3। আরেকটা সেট নিচ্ছি, সেটা হচ্ছে 2, 4, 6। আর একটা সেট নিলাম আমি, সামথিং 5, 7। তো আমাকে দেখতে হবে এগুলো কোনটা বা কোনগুলো এ সেটের উপসেট। ঠিক আছে? এ সেটের উপসেট কোনগুলো বা কোনটা, সেটা আমরা দেখব। তো প্রথম কথা হচ্ছে, আমরা তার আগে শর্ট নোটটা দেখি কি বলছি। এ সেট বি সেটের উপসেট হলে, এ সেট যদি বি সেটের উপসেট হয়, ঠিক আছে, এ সেট যদি হয় বি সেটের উপসেট, তাহলে আমাদের যেটা করতে বলেছে, তাহলে কি কি হবে সেখানে। এ সেটের প্রত্যেকটি পদ কিন্তু বি থেকেই আসবে। প্রথম কথা বলা হয়েছে, এ সেটের প্রতিটা পদ কিন্তু বি থেকেই আসবে, অর্থাৎ বি সেটের যদি উপসেট হয়, এ সেট বি সেটের উপসেট মানে হচ্ছে এ সাবসেট অফ বি। লেখা হবে কিভাবে? এইভাবে, এ সাবসেট অফ বি। অথবা এ যদি বি এর উপসেট হয়, বি কিন্তু এর অধিসেট হবে। এ যদি হয় বি এর উপসেট, তাহলে বিটাকে বলা হবে এর অধিসেট। এ হচ্ছে উপসেট বা সাবসেট, আর বি হচ্ছে অধিসেট। উপ মানে ছোট, অধি মানে বড়। ঠিক আছে? অধিসেট। তার মানে এ যদি বি এর উপসেট হয়, বি হবে এর অধিসেট। সেটা কিভাবে লেখা হয় না, বি জাস্ট ঘুরিয়ে লিখতে হয়। এটা দেখতে পাচ্ছি খোলা দিকটা হচ্ছে বি এর দিকে রয়েছে, তার মানে আমাদের ঘুরিয়ে লিখতে হবে এরকম ভাবে, যদি এই নোটেশনটাই বেশি চলে। বোঝা গেছে? এবার কখন হবে বলছে, এ সেটের প্রত্যেকটা পদ বি সেটেরই মেম্বার হতে হবে, বি সেট থেকেই আসতে হবে, বি সেটেরই অন্তর্গত হতে হবে। অর্থাৎ কোন একটা এলিমেন্ট যদি এক্স, সেটা এ তে থাকে, ঠিক আছে, এই যদি বি এর সাবসেট হয়, তার মানে এর সমস্ত পদ বি থেকেই আসবে। এরকম কথা নেই যে বি এর সমস্ত পদ এ থেকে আসবে, সেটা বলা যাচ্ছে না, তাহলে তাহলে সমানই হয়ে যেত। বি এর সমস্ত পদ থেকেই কিছু নিয়ে এর সেটটা তৈরি করা হবে, অর্থাৎ এক্স যদি এ তে থাকে, তাহলে সেটা বি তেও থাকবে। আদারওয়াইজ বি এর সাবসেট আমরা বলতে পারবো না। বি এর সাবসেট কিন্তু আমরা বলতে পারবো না। ঠিক আছে? আমি যদি এখানে একটু উল্টো করি এই জায়গাটাতে, তাহলে আমি যদি বলি যে বি সেটটা হচ্ছে 2, 3, 4, আর এ সেটটা হচ্ছে 2, 3, তার মানে দেখতেই পাচ্ছি এ তে যে এলিমেন্ট গুলো রয়েছে 2 এবং 3, সেটা দুটোই বি তে রয়েছে। তার মানে অবভিয়াসলি এ সাবসেট অফ বি। ঠিক আছে? এ সাবসেট অফ বি, কারণ এর প্রত্যেকটা এলিমেন্টে কিন্তু বি এরই মেম্বার 2 এবং 3। আচ্ছা, তাহলে এবার বলি, সি সেটটা কি বি এর উপসেট হতে পারবে? সেটাও পারবে না, কারণ সি তে হচ্ছে
একটা এলিমেন্ট রয়েছে 6 যেটা বি তে নেই। আমি বারবার বলছি সিটা বি এর উপসেট হতে গেলে বা যেটাই যার উপসেট হবে না কেন, উপসেটের প্রত্যেকটা পদ অরিজিনাল সেট থেকে আসতে হবে। তাহলে সি এর প্রত্যেকটা পদ যদি বি থেকে আসতো তাহলে আমরা বলতে পারতাম সিটা বি এর উপসেট। ঠিক আছে, তার মানে এখানে এমন একটা সি সেটে এলিমেন্ট রয়েছে সেটা হচ্ছে 6, যেটা কিনা বি তে নেই, যেটা কিনা বি তে নেই। 6 ডাজ নট বিলংস টু বি। তার মানে সি কিন্তু মোটেও বি এর সাবসেট বলা যাবে না। ঠিক আছে, আর তারপর হচ্ছে 5 আর 6, যদিও 2 আর 4টা সি তে রয়েছে এবং সেটা বি থেকে এসছে, কিন্তু এমন একটা এলিমেন্ট রয়েছে যেটা সি তে আছে বি তে নেই। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি, একটা এলিমেন্ট হলেই হবে না, প্রত্যেকটা এলিমেন্টের জন্য একই ঘটনা ঘটতে হবে যে প্রত্যেকটা এলিমেন্টই অরিজিনাল সেট থেকেই আসতে হবে। যেমন ডি এর ক্ষেত্রে 5 আর 7 কোনোটাই বি তে নেই। ঠিক আছে, ডি এর ক্ষেত্রে 5 এবং 7 যেটা ডি তে রয়েছে তার কোনোটাই কিন্তু বি তে নেই। ঠিক আছে, একটাই যদি না থাকতো তাতেই হতো না, এবার কোনোটাই নেই, তাতেও ডি, তার মানে কিন্তু ডিটা বি এর সাবসেট নয়। তাহলে সাবসেট হতে গেলে অবশ্যই যেটা হতে হবে, প্রথম ক্ষেত্রে সাবসেট হয়েছে কারণ এ তে যে এলিমেন্ট রয়েছে 2 এবং 3 সেটা দুটোই বি এর মেম্বার, তাই হতে পেরেছে। কিন্তু এতেও যদি এমন একটা এলিমেন্ট ঢুকে যেত যেটা শুধুমাত্র এতে আছে কিন্তু বি তে নেই, তাহলে আমরা মোটেও বলতে পারতাম না যে এ বি এর সাবসেট। ঠিক আছে, তাই জন্য আমরা কি বলছি বারবার করে, এক্স যদি এতে থাকে তবে এক্সটা বি তেও থাকতে হবে, তার মানে তখন হবে সেটা এটা বি এর সাবসেট। ঠিক আছে, তখন আমরা বলতে পারবো যে এ ইজ সাবসেট অফ বি, আদারওয়াইজ কিন্তু বলা যাবে না। তারপরের কথা বলছে যে এ সেটে বি সেট থেকে কম সংখ্যক এলিমেন্ট থাকবে কিংবা সমান সংখ্যক থাকতে পারে, তার বেশি থাকবে না। অবভিয়াসলি তার বেশি থাকবে কি করে, তার বেশি থাকবে কি করে, আমাদের তো বলছি এটা যদি বি এর সাবসেট হতেই হয় তাহলে এর সমস্ত এলিমেন্ট বি থেকেই আসতে হবে। তাহলে অরিজিনাল যে সেট থেকে আসছে তার থেকে বড় কি করে হতে পারে? ঠিক আছে, তার থেকে বড় কি করে এলিমেন্ট হতে পারে? ওকে, ধর তোর বাড়িতে টোটাল বাড়িটাতে 10 জনের মেম্বার রয়েছে। ঠিক আছে, এবং তোদের বাড়িতে সেই 10 জনই এট এ টাইম রয়েছে এখন। তো তার মানে কোনো একটা ঘরে তোদের বাড়িরই লোক 10 জনের বেশি কি করে থাকতে পারে? একটা বাড়িতে 10 জন রয়েছে, সেই বাড়িরই কোনো একটা রুমে বাড়িরই লোকজন হিসাবে 10 জন বেশি, 10 জনের বেশি কি করে থাকতে পারে? থাকতে পারে না। কারণ এই যে ঘরটা সেটা ওই টোটাল বাড়িটার একটা সাবসেট। ঠিক আছে, এই যে ঘরটা নিলাম সেটা কিন্তু ওই বাড়িটার একটা সাবসেট। তাহলে টোটাল বাড়িতেই যদি 10 জন থাকে তাহলে একটা ঘরের মধ্যে 10 জনের বেশি কি করে থাকবে? মোটেও থাকতে পারে না। হয় 10 জনই ওই ঘরে রয়েছে এটা হতে পারে, কিংবা 10 জনের কম রয়েছে, অন্যরা বাইরে রয়েছে। 10 জনের কম রয়েছে, অন্যরা সেই ঘরের বাইরে রয়েছে, বাড়ির ভিতরে কিন্তু ঘরের বাইরে রয়েছে। এই বাড়িটা হচ্ছে সেক্ষেত্রে ইউনিভার্সাল সেটের মতো কাজ করছে ধর। তো ঘরের ভিতর ধরলাম 8 জন রয়েছে, বাইরে 2 জন রয়েছে, তো সেক্ষেত্রে কম থাকতে পারে কিন্তু কখনোই 10 জনের বেশি থাকতে পারবে না কিন্তু। তাই সেটাই বলা হচ্ছে যে এ সেটে, এ সেট যদি বি সেটের উপসেট হয় তার মানে এ সেটে বি এর থেকে কম থাকবে বা সমান সংখ্যক এলিমেন্ট থাকতে পারে। যেটাকে আমরা নোটেশনের মাধ্যমে যদি এক্সপ্রেস করি, নোটেশনের মাধ্যমে বলতে গেলে আমাকে বলতেই হয় এন অফ এ লেস ইকুয়ালস টু এন অফ বি। হয় লেস দেন থাকবে এন অফ বি এর থেকে অথবা সমান থাকবে, কিন্তু এন অফ এর কখনোই বেশি হয়ে যাবে না এন অফ বি এর থেকে যদি এটা সাবসেট হয়। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে এ সেটে যদি বি সেটের সমান সংখ্যক পদ থাকে, এ সেটে যদি বি সেটের সমান সংখ্যক পদ থাকে তাহলে এ আর বি সমান সেট হবে অবভিয়াসলি। কারণ এ সেটের সমস্ত এলিমেন্ট নিয়ে বি সেট, মানে এ সেটের এলিমেন্ট গুলো বি সেট থেকে আসছে, ফলে এ এবং বি যদি সমান সেট, সমান সংখ্যক এলিমেন্ট থাকে, যদি এন অফ এ আর এন অফ বি সমান হয় এবং এর সমস্ত এলিমেন্ট বি এরই এলিমেন্ট যেহেতু, তাহলে সেক্ষেত্রে এ আর বি কিন্তু সমান হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এ সাবসেট অফ বি, তাহলে এই সাবসেট অফ বি মানে হচ্ছে এর এলিমেন্ট গুলো বি এর এলিমেন্ট। এখন যদি এন অফ এ আর এন অফ বি সমান হয়ে যায় তার মানে বি তে যতগুলো এলিমেন্ট রয়েছে প্রত্যেকটা এলিমেন্টই এতে রয়েছে, তাহলে এ আর বি সমান সেট হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট যেটা বলেছে এ সেটে যদি বি সেটের চেয়ে কম সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে তাকে সেটাকে যথার্থ উপসেট বলা হবে। অর্থাৎ যেমন এক্ষেত্রে বি 2 3 4 কিন্তু এতে রয়েছে 2 3, অর্থাৎ 4 হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটা বি তে আছে কিন্তু এতে নেই, তার মানে আমরা বলবো এটা হচ্ছে বি এর যথার্থ উপসেট, অর্থাৎ সেটাকে নোটেশনের মাধ্যমে বলতে হয় এ প্রপার সাবসেট অফ বি।
এ প্রপার সাবসেট অফ বি, সেই নিচে ইকুয়ালিটিটা হবে না। কি করে ইকুয়ালিটি হবে? বিকজ এ তে তো কম এলিমেন্ট আছে বলছি, ঠিক আছে? এখানে কিন্তু না, এন অফ এ ইজ স্ট্রিক্টলি লেস দ্যান এন অফ বি, ঠিক আছে? এন অফ বি এর থেকে কম এলিমেন্ট রয়েছে। নেক্সট যেটা বলছে, ফাই হচ্ছে যে কোনো সেটের উপসেট। অবভিয়াসলি ফাই যে কোনো সেটেরই উপসেট। ফাই এর মধ্যে কোনো এলিমেন্ট নেই, সে সমস্ত সেটের উপসেট, এবং শুধুমাত্র উপসেটই নয়, ফাইটা অ্যাকচুয়ালি যথার্থ উপসেট। তারপর বলছে যে কোনো সেট সার্বিক সেটের উপসেট। অবভিয়াসলি এটাও একদম অবভিয়াস কথা, যে কোনো সেটই সার্বিক সেটের উপসেট, অর্থাৎ ইউনিভার্সাল সেটের উপসেট। যেমন ন্যাচারাল নাম্বারের সেট, আমি যদি ইউনিভার্সাল সেটটাকে রিয়েল নাম্বারের সেট বলি, তাহলে সেক্ষেত্রে ন্যাচারাল নাম্বারের সেট কিংবা রেশনাল নাম্বারের সেট কিংবা রেশনাল নাম্বারের কমপ্লিমেন্ট অর্থাৎ ইরেশনাল নাম্বারের সেট কিংবা ইন্টিজারের সেট প্রত্যেকেই কিন্তু রিয়েল নাম্বার সেটের সাবসেট, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু রিয়েল নাম্বার সেটের কিন্তু সাবসেট, কারণ এটা হচ্ছে সেক্ষেত্রে ইউ এর মতো কাজ করছে, আর এগুলো হচ্ছে সেই আমার কাছে যে কোনো একটা সেট এ। এবং তারপর বলছে যে কোনো সেট নিজে নিজের উপসেট। অবভিয়াসলি এ সাবসেট অফ এ, অবভিয়াসলি, বিকজ এ আর এটা সমান যেহেতু, তাহলে সেটা অবভিয়াসলি এ নিজে নিজের সাবসেট, সেটাকে বলা হয় ইমপ্রপার সাবসেট বা অপ্রকৃত উপসেট। ঠিক আছে, তাহলে উপরের সমস্ত কনসেপ্ট থেকে আমরা যেটা বুঝতে পারলাম, সাবসেট হচ্ছে কোনো সেটের সাবসেট। যদি বি সেটের সাবসেট খুঁজতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা টোটাল দু রকম সাবসেট পাবো। একটা হচ্ছে প্রকৃত উপসেট বা ইমপ্রপার, মানে অপ্রকৃত অপ্রকৃত উপসেট বা ইমপ্রপার সাবসেট, এবং হচ্ছে প্রকৃত বা যথার্থ উপসেট বা প্রপার সাবসেট। ঠিক আছে, প্রথম কথা যেটা বলেছি, উপরের শর্ট নোট থেকে আমরা পেয়ে যাবো যে প্রত্যেকটি সেট তার নিজের নিজের সাবসেট। তাহলে সেই যে নিজের নিজের সাবসেট হচ্ছে, ঠিক আছে, দি সেট ইজ সেলফ, সেটাই হচ্ছে তার ইমপ্রপার সাবসেট, সেটাই হলো ইমপ্রপার সাবসেট। তারপরে আর প্রকৃত সাবসেট বা যথার্থ উপসেটের মধ্যে কি কি আসছে? যথার্থ উপসেটের মধ্যে আমাদের কাছে চলে আসছে হচ্ছে ফাই এবং অন্য সমস্ত, বি বাদে বাকি সবাই, ঠিক আছে? সেটটি নিজে ছাড়া বাকি উপসেট, সেটা ফাইও হতে পারে। ফাইটাকে ধরা হয় ট্রিভিয়াল সাবসেটের মধ্যে, এবং ফাই ছাড়া বাকি যারা রয়েছে, ফাই এবং বি ছাড়া বাকি যারা রয়েছে, নট ইকুয়ালস টু ফাই, নট ইকুয়ালস টু দি সেট বি, ঠিক আছে? ফাই এবং বি ছাড়া বাকি যারা রয়েছে, তারা হচ্ছে তার নন ট্রিভিয়াল ইমপ্রপার নন ট্রিভিয়াল প্রপার সাবসেট, নন ট্রিভিয়াল প্রপার সাবসেট, ঠিক আছে? তো নন ট্রিভিয়াল প্রপার সাবসেট মানে তাহলে কি কি হতে পারে? সেটাকে আমরা লিখবো হচ্ছে বি। ধর এটা সাবসেট হচ্ছে নন ট্রিভিয়াল, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে প্রপার সাবসেট অফ বি, এবং এটা কিন্তু ফাই নয়, এটা কিন্তু ফাই নয়। অর্থাৎ এটা যদি নন ট্রিভিয়াল প্রপার সাবসেট হয়, তাহলে তার যে নাম্বার অফ এলিমেন্ট, সেটা কিন্তু জিরোর থেকে বড় হবে, কারণ জিরোর থেকে বড় না হলে ফাই হয়ে যাবে সেটা। আবার আবার সেটা কিন্তু এন অফ বি এর থেকেও ছোট হবে, বিকজ তা না হলে এন অফ বি এর সঙ্গে সমান হয়ে গেলে এ আর বি সমান হয়ে যাবে, সেটা আগেই বলেছি আমি। বুঝা গেছে? তাহলে এইভাবে নন ট্রিভিয়াল প্রপার সাবসেট থাকবে। তাহলে তিন রকম সাবসেট অ্যাকচুয়ালি পাচ্ছি। একটা হচ্ছে ইমপ্রপার সাবসেট অর্থাৎ সেটটা নিজেই, একটা হচ্ছে শূন্য সাবসেট বা ট্রিভিয়াল সাবসেট, এটাকে আমরা বলতে পারি শূন্য উপসেট, আর এটা হচ্ছে অশূন্য যথার্থ উপসেট, এটা হচ্ছে অশূন্য যথার্থ উপসেট, এটা হচ্ছে শূন্য উপসেট। তাহলে ফাই এবং ফাই আর বি ছাড়া বাকি যারা, তারা হচ্ছে সব নন ট্রিভিয়াল প্রপার সাবসেট। বোঝা গেছে?
করছে সেই সেটের মধ্যে, তাহলে সেক্ষেত্রে এ বি সি ডি চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক? ঠিক আছে, চারটে অপশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাঁ দিকটা কিন্তু সেম রয়েছে, 2,4-এর একটা সেট রয়েছে, 2,4-এর একটা সেট রয়েছে, 2,4-এর একটা সেট রয়েছে। ঠিক আছে, তো 2,4-এর একটা সেট যেহেতু রয়েছে, তো ক্যাপিটাল এর মধ্যে প্রথম যে অপশনটা আমি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে 2,4, বলেছে 2,4 এ সেটে বিলং করছে। এটা কি আদৌ সঠিক? এটা কি একদমই সঠিক? এটা তো আমাদের কাছে 2, 3, 2, 4, 6, 8 রয়েছে। এ সেটটা কিরকম দেখতে? 2, 4, 6, 8, অর্থাৎ এ সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো রয়েছে তারা এক একটা নাম্বার। এ সেটের যে পদগুলো বা সদস্যগুলো বা এলিমেন্ট গুলো সেগুলো ইন্ডিভিজুয়ালি এক একটা নাম্বার, কিন্তু 2,4 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে সেটাকে একটা সেটে পরিণত করে দিয়েছে। এ সেটের মধ্যে কিন্তু কোনো সেট বিলং করছে না, ভালো করে বুঝতে হবে। এ সেটের মধ্যে কোনো সেট বিলং করছে না, মানে কোনো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া কোনো এলিমেন্ট সেখানে বিলং করছে না, এরকম টাইপের। ঠিক আছে, শুধুমাত্র কিছু সংখ্যা বিলং করছে। ফলে কখনোই আমরা বলতে পারি না এই যে সেটটা সেটা এর মধ্যে রয়েছে। কি বলতে পারি তাহলে? কি বলতে পারি? তো যদি আমাকে বলতেই হয় আমি বলতে পারি 2,4 সেটা এতে আছে, আমি বলতে পারি এটা সঠিক স্টেটমেন্ট। ঠিক আছে, কারণ 2ও আছে 4ও আছে, কিন্তু 2,4-এর যখনই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা সেট কালেক্ট করে দিচ্ছে, একটা সেট তৈরি করে দিচ্ছে, সেই সেট কিন্তু মোটেও এ সেটের মধ্যে নেই। তার এলিমেন্ট গুলো এ সেটের রয়েছে, 2টাও এ সেটের মেম্বার, 4টাও এ সেটের মেম্বার, কিন্তু 2 আর 4-এর যে কালেকশনটা সেটা কিন্তু এ সেটের মেম্বার নয়। ঠিক আছে, তাহলে এটাকে আমি যদি বলতেই হয় 2,4টা কোন সেটের মেম্বার, সেটা আমরা বলতে পারি পাওয়ার সেট অফ এ। পাওয়ার সেট অফ এর মেম্বার। এটা কি কাকে দিয়ে ডিনোট করা হয়? পাওয়ার সেট অফ এ বা সূচক সেট। তার মধ্যে কারা থাকে? তার মধ্যে এর সমস্ত সাবসেটরা থাকে। আচ্ছা, নেক্সট যে স্টেটমেন্টটা দিয়েছি সেটা হচ্ছে বি এরটা। বি এবং সি, এখানে হিসাব মতো যদি দেখতেই হয় আমার, ডিটার সম্পর্কে কিছু বলাই যাবে না, কারণ ডি যেহেতু এখানে ইউনিভার্সাল সেট গিভেন নেই, যেহেতু সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট গিভেন নেই, তাই এ কমপ্লিমেন্টের কোনো ব্যাপার সম্পর্কে আমরা কিছু বলতেই পারবো না। ঠিক আছে, আর তাছাড়াও এটা যেহেতু একটা নর্মাল সংখ্যার সেট, ঠিক আছে, এর মধ্যে যদি কোনো সেট বিলং করছে না, এটা নিজেই কিছু সংখ্যার সেট। ফলে 2,4 যে সেটটা সেটাও কখনো এই কমপ্লিমেন্টের মধ্যে বিলং করতে পারে না, কারণ এই কমপ্লিমেন্টটাও একটা সংখ্যারই সেট হবে, তার মধ্যেও কিন্তু সেট থাকবে না কোনো। ঠিক আছে, তো যাই হোক, অপশন ডিটা কখনোই ঠিক হবে না, আর অপশন এটাও ভুল হয়েছে। এবার বলার রয়েছে সেটা হচ্ছে সি এবং বি। এবার যেটা কথা সেটা হচ্ছে বি এবং সি এখানে উভয়ই সঠিক অ্যান্সার। যদি ঠিক করে বলতে হয় কনসেপচুয়ালি বি এবং সি উভয়ই সঠিক অ্যান্সার, কিন্তু যেহেতু আমাদের একটা মাত্র অপশন কারেক্ট, তাই সেক্ষেত্রে আমাদের সি কেই কারেক্ট বলতে হবে, কারণ সিটা আরো বেশি প্রিসাইজ, আরো বেশি রেস্ট্রিক্টেড, আরো বেশি মানে কম্প্যাক্ট অ্যান্সারটা। ঠিক আছে, কেন আমি বলছি বি আর সি দুটোই কারেক্ট অপশন সেটা আমি এবার দেখি। প্রথম অপশন হচ্ছে বি। বিটাতে বলেছে 2,4, সেটা সাবসেট অফ এ। ঠিক আছে, অবভিয়াসলি সাবসেট অফ এ, কারণ এর যা সাবসেট সেগুলো মানে এর সাবসেট গুলো এরই মেম্বার দিয়ে তৈরি হবে। তাহলে এই যে সেটটা তৈরি হচ্ছে সেটা 2 এবং 4 দিয়ে তৈরি হচ্ছে, যেটা কিনা এরই মেম্বার। তাহলে অবভিয়াসলি 2,4-এর সেটটা এরই সাবসেট। ঠিক আছে, তাই এটা একদম ট্রু। আবার সি অপশনটাও কারেক্ট, কারণ 2,4টা সেটা কিন্তু এর সাবসেট ঠিকই, কিন্তু আবার প্রপার সাবসেট বলবো সেটাকে। কিরকম সাবসেট বলতে হবে? প্রপার সাবসেট বলতে হবে, বিকজ 2,4-এর মধ্যে কিন্তু এর সমস্ত এলিমেন্ট ঢুকে যায়নি। ঠিক আছে, 2,4-এর মধ্যে 4টা এর এলিমেন্ট, তাই এর সাবসেট। আবার যেহেতু এই সেটটার মধ্যে এর সমস্ত এলিমেন্ট নেই, তার মানে সেটা একদম প্রপার সাবসেট এর। এবং প্রপার সাবসেটকে কিন্তু আমরা জাস্ট এই চিহ্নটা দিয়ে লিখবো, সেখানে নিচের যে ইকুয়াল চিহ্নটা সেটা কিন্তু লেখা যাবে না। তার মানে এটা সত্যি, আরো বেশি সত্যি এটা। দুটোই সত্যি কথা, কারণ 2,4 এর এলিমেন্ট নিয়ে তৈরি, তাই 2,4-এর সেটটা এরই সাবসেট। আবার যেহেতু 2,4-এর সেটটার মধ্যে এর সমস্ত এলিমেন্ট আসেনি, যেমন 6 আর 8টা নেই। ঠিক আছে, যেহেতু 6 আর 8টা দুই এ সেটে রয়েছে, কিন্তু 6,8টা 2,4 সেটে নেই, তার মানে আমরা বলতে পারি 2,4টা
এর একদম প্রপার সাবসেট। কারণ প্রপার সাবসেট তখনই হয় যখন যে সেটের সাবসেট বলছি সেই সেটের সমস্ত এলিমেন্ট ওই সেটে আসে না। ঠিক আছে, সাবসেটের মধ্যে যখন ঢোকে না, সাবসেট মানে মেন সেটে অরিজিনাল সেটে কিছু এলিমেন্ট বেশি থাকে, ঠিক আছে, তখন সেই সাবসেটটাকে বলা হয় প্রপার সাবসেট। যদি সমান সমান চলে আসে তখন সেট দুটো এবং তার সাবসেটটা, সেটটা এবং তার সাবসেটটা সমান হয়ে যায়। ঠিক আছে, সমান ব্যতীত বাকি যে সাবসেট তাদেরকে বলা হয় প্রপার সাবসেট। ঠিক আছে, যেমন এখানে আমাদের সঠিক কোড বলতে হলে অপশন সিটাকেই সঠিক বলতে হবে। অপশন বিটাও যে ভুল তা নয়, এটাও কিন্তু ঠিক, কিন্তু আমরা সঠিক বলবো, ঠিক আছে, সঠিক বলবো অপশন সি কেই। যদি এই অপশনটা না থাকতো সি অপশনটা, তাহলে বি কেই সঠিক বলতে হতো। তো নেক্সট যে কোয়েশ্চেনটা এখানে দিয়েছে আমাদের, প্রথম বলেছে হচ্ছে চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক। তো প্রথম কথা, বেঠিকটা আমরা একদম চোখের সামনে ভাসছে অপশন বিটা, বি ফর বেঠিক এখানে। ঠিক আছে, তো যাই হোক, অপশন বিটা বলছে এটা ডাজ নট বিলংস টু এবিসি সেট। এটা নাকি এবিসি সেটে বিলংই করবে না, অথচ এই চোখের সামনে এ রয়েছে। ঠিক আছে, সেটার মধ্যে একদম স্পষ্ট প্রথম এলিমেন্টই হচ্ছে A, অথচ বলছে এটা নাকি এর সেটটার মধ্যে নেই, ডাজ নট বিলংস টু বলছে, তার মানে এটা ভুল। এটা একদমই ভুল কথা। এবার চলে আসবো পরেরটাতে, এই অপশন এতে। অপশন এতে বলেছে স- মানে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একে লিখছে, আবার সেই আগের কনসেপ্ট, আগের অঙ্কের কনসেপ্ট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একে লিখছে, মানে সেটা একটা সেটে পরিণত হয়ে যাচ্ছে, সেটা কিনা একটা সেটে পরিণত হয়ে যাচ্ছে। আর এই জিনিসটা কখনোই আমরা বলতে পারি না এবিসি তে রয়েছে। এই সেটটার মধ্যে ইন্ডিভিজুয়ালি এবিসি এলিমেন্ট গুলো রয়েছে, কিন্তু এই যে সেটটা একে কন্টেন্ট করা যে সিঙ্গেলটন সেট, সেটা কখনোই মোটো এই তিনটে এলিমেন্ট বিশিষ্ট সেটের মধ্যে নেই। শুধু যদি বলে যে এ বিলংস টু এবিসি, এটা সঠিক, কিন্তু এই কথাটা যদি বলে সেটা কিন্তু ফলস, সেটা কিন্তু সত্যি কথা নয়, কারণ এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ দিয়েছে, অর্থাৎ সেটের মাধ্যমে দিয়েছে। যদি বলতেই হয় এটা সঠিক স্টেটমেন্টে, যদি বলতেই হয় আমাদের কারেক্ট করে, তাহলে বলতে হবে সিঙ্গেলটন সেট এ সেটটা, সেটা তো এর সাবসেট, তার মানে সেটা তার সাবসেটের সেটে থাকবে, অর্থাৎ পাওয়ার সেট অফ এবিসি তে থাকবে। এই কথাটা আমরা বলতে পারি বলতে হলে, কারণ পাওয়ার সেটের মধ্যে কি থাকে, পাওয়ার সেটের মধ্যে এবিসি সেটের যে সকল উপসেট রয়েছে সেই সমস্ত উপসেটের কালেকশনটাই হচ্ছে তার পাওয়ার সেট। তার মানে এই যে সেটটা সিঙ্গেলটন সেটে, সেটা তো এবিসি সেটটার একটা উপসেট বা সাবসেট, তার মানে সেটা তার পাওয়ার সেটে থাকবে, কিন্তু কখনোই ডাইরেক্ট ওই সেটটার মধ্যে বিলং করবে না। ঠিক আছে, তার মানে এটাও অপশন, এটাও কিন্তু রং। ঠিক আছে, তারপরে তারপরে একটা সিটাতে বলেছে এ সাবসেট অফ শুধু এ। অপশন সি তে বলছে শুধু এ, এটা কখনো হতে পারে? এটা তো নোটেশনেই ভায়োলেট করে যাচ্ছে, শুধু এ সাবসেট অফ এবিসি। শুধু এ সেটা মানে একটা জাস্ট নর্মাল একটা সংখ্যা, জাস্ট একটা নাম্বার, সেটা একদমই কোনো সেট নয়, যতক্ষণ না সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তাকে কালেক্ট করা হচ্ছে। তো এটা কিন্তু কোনো সেট নয়, তাহলে এর সঙ্গে সাবসেট করাটা যাবেই না। ঠিক আছে, এখানে নোটেশনেই এরর রয়েছে। কারণ এর সঙ্গে সাবসেট হবে কি করে, এটা তো শুধু একটা জাস্ট এলিমেন্ট, সাবসেটটা যা হচ্ছে এটা কোনো সেটের সাথে। ঠিক আছে, যদি আমাকে বলে এ সাবসেট, ঠিক আছে, সেটা একদম ঠিক কথা, কিন্তু শুধু এ, শুধু বি, শুধু সি, এগুলো কখনোই সাবসেট আকারে আমরা বলতে পারি না। ওকে, তার মানে এই অপশনটাও, সি অপশনটাও ঠিক নয়। তার মানে অপশন পড়ে রয়েছে ডি, এবং ডিটা তো অবভিয়াসলি সঠিক, কারণ আমরা প্রত্যেকটা অপশনে এটা বলেছি যে আমাদের কাছে সিঙ্গেলটন সেট এ যে সেটটা রয়েছে, ঠিক আছে, যেহেতু এ এলিমেন্টটা এবিসি সেটের মধ্যে বিলং করছে, তার মানে এ কে কন্টেন্ট করে যে সেট সিঙ্গেলটন সেট, সেটা অবভিয়াসলি সাবসেট অফ এবিসি হবে। ঠিক আছে, সেটা অবভিয়াসলি সাবসেট হবে। এবং যেহেতু
প্রপার সাবসেট কেন হয় পুরো লজিক্যালি বলে দিচ্ছি। একবার তো আমি সাবসেট দিলাম, এবার সেটা প্রপার হবে কেন বলছি, কারণ বি আর সি এলিমেন্টটা অরিজিনাল সেট এবিসি তে আছে, কিন্তু বি কমা সি এলিমেন্টটা কিন্তু এ সেটের মধ্যে নেই, সিঙ্গেলটন সেট এ সেটে নেই। তার মানে আমি আগেই যে ছকটা করেছি বিভিন্ন টাইপের সাবসেট কি কি টাইপের সাবসেট হতে পারে, সেখানে আমি বারবার বললাম যে নাম্বার অফ এলিমেন্ট যদি অরিজিনাল সেটের থেকে কমে যায়, অর্থাৎ অরিজিনাল সেটে এমন কিছু এলিমেন্ট রয়েছে এক্সট্রা, যে এক্সট্রা এলিমেন্ট গুলো তার সাবসেটের মধ্যে নেই, তখন সেই সাবসেটকে বলা হয় প্রপার সাবসেট। প্রপার সাবসেট তার মানে সেখান থেকে আমরা বলতে পারছি এ সেটটা হচ্ছে একদম প্রপার সাবসেট, অর্থাৎ ইকুয়ালিটির আর কোনো প্রয়োজন নেই, কারণ ইকুয়াল হতেই পারবে না আর, কারণ এই সেটের মধ্যে এমন কিছু এলিমেন্ট রয়েছে যারা এতে নেই, ফলে এই সেটটা ইকুয়াল হতেই পারবে না, তাহলে ইকুয়াল রিজাল্ট দেওয়ারও দরকার নেই। ঠিক আছে, এই হচ্ছে কেস। বোঝা গেল? তার মানে এটা কিন্তু যেহেতু একটা মাত্র এলিমেন্ট আছে, তার মানে সে কিন্তু ট্রিভিয়াল সাবসেটও নয়, এর মধ্যে যেহেতু একটা এলিমেন্ট আছে অন্তত, তার মানে সে কিন্তু আমাদের যে ছকটা করলাম সেই অনুযায়ী সে ট্রিভিয়াল সাবসেটও নয়, কারণ ট্রিভিয়াল হলে তার মধ্যে কোনো এলিমেন্ট থাকতো না, অর্থাৎ সেটা ফাই থাকতো। তার মানে এই যে সেটটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নন ট্রিভিয়াল প্রপার সাবসেট অফ এবিসি। ঠিক আছে, নন ট্রিভিয়াল প্রপার সাবসেট অফ এবিসি, একদম যথার্থ উপসেট, এবং যথার্থ শুধু তাই নয়, নন ট্রিভিয়াল, অর্থাৎ নগণ্য নয়, তুচ্ছ নয়, এমন একটা যথার্থ উপসেট হচ্ছে এই সিঙ্গেলটন সেটেই। ঠিক আছে, সেটা অবভিয়াসলি একটা কিরকম সেট না, সিঙ্গেলটন সেট, একপদী সেট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আমার সঠিক অপশন তো অপশন ডি বুঝতেই পারছি, এবার চলে আসবো নেক্সট কোয়েশ্চেনটাতে। নেক্সট এখানে শুধুমাত্র নোটেশনের কিছু খেলা দিয়েছে প্রথম বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবার জন্য। যেমন এখানেও তাই বলছে 27 নম্বর এমসিকিউটাতে, যে মনে করো এ একটা সেট দিয়েছে, বি একটা দিয়েছে, সি একটা দিয়েছে, ডি একটা দিয়েছে, ই একটা সেট দিয়ে দিয়েছে, তার নিচের বক্তব্য সমূহের মধ্যে কোনটি সত্য। তার প্রথম কথা বলেছে, আবার সেই একই জিনিস বারবার খাটাতে চাইছে, বারবার আমাদের কনফিউজ করার চেষ্টা করছে, কিন্তু আমরা প্রথমেই সেই কনফিউশন ক্লিয়ার করে নিয়েছি, যে বারবার আমি বলেছি এ বিলংস টু এ, বাট নট সিঙ্গেলটন সেট এ বিলংস টু এ, এটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, এইটা আর এটা ঠিক। ওকে, আমাদের যদি বলতে হয় এটাকে বলতে হবে সাবসেট, বলতে হবে প্রপার সাবসেট। ঠিক আছে, কিন্তু কখনোই আমরা বিলংস টু বলতে পারবো না। ঠিক আছে, তো এইটার উপর ডিপেন্ড করে প্রথম অপশন সঠিক নয়। প্রথম অপশনে বলেছে সিঙ্গেলটন সেটে নাকি এই সেটের মধ্যে বিলং করছে, শুধু এটা এই সেটে বিলং করছে, তার সেট মতো বিলং করছে না। এখানে কি এটা কিরকম ভাবে ঘেরা আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে বলতাম যে হ্যাঁ এটা এটার মধ্যে আছে, কিন্তু সেরকম তো কিছু নেই, তাই না? তারপর পরের অপশন, ডিটা ই এর অধিসেট নয়, মানে সুপার সেট নয়। অপশন ডি সম্পর্কে যেটা আমাদের বলছে, যে ডি নট সাবসেট অফ ই। ডি সেটটা কত? ডি সেটটা হচ্ছে আমাদের কাছে সি আর ডি, আর ই সেটটা কত? শুধু ডি। তার মানে এখান থেকে আমরা বুঝতেই পারছি ইটা সাবসেট অফ, প্রপার সাবসেট অফ ডি একদম। ঠিক আছে, কারণ ই এর মধ্যে একটা এলিমেন্ট, ডি এর মধ্যে দুটো এলিমেন্ট, এবং ই এর এলিমেন্টটা ডিটা সেটা কিন্তু ডি থেকেই এসেছে, অর্থাৎ ই সাবসেট অফ ডি। তার মানে ডি সুপার সেট অফ ই, ডি এর করসপন্ডিং ভাবলে ডি হচ্ছে সুপার সেট অফ ই। ই সাবসেট অফ ডি মানে ডি হচ্ছে সুপার সেট, এটাকে বলা হয় সুপার সেট বা অধিসেট। একজন সেট যখন আরেকজনের সাবসেট হয়, তখন অপরজন তার অধিসেট হয়। ঠিক আছে, আমি যদি বলি বি সাবসেট অফ এ, তার মানে এ সাবসেট অফ, সেই একই পরিস্থিতিতে এ সুপার সেট অফ, তাহলে এ বড় আর বি হচ্ছে ছোট, তার মানে সুপার সেট অফ বি হবে, যেটা আমি প্রথমেই বললাম, আর আলাদা করে বলার কিছু নেই। তাহলে এটাও ভুল।
এখানে বলছে হবে না, এখানে তো হচ্ছে, মানে এটাও ভুল অপশন। তারপর ডি সাবসেট অফ বি, ডি সাবসেট অফ বি, এটা কি ঠিক কথা? ডি সাবসেট অফ বি, ডি এর মধ্যে কারা রয়েছে? ডি এর মধ্যে রয়েছে হচ্ছে সি আর ডি, আর বি এর মধ্যে রয়েছে হচ্ছে এ আর বি, অর্থাৎ কোনো কমন এলিমেন্টই নেই, তাদের ইন্টারসেকশনটা ফাই, তারা ডিসজয়েন্ট সেট। এই দুটো সেট হচ্ছে ডিসজয়েন্ট সেট। ঠিক আছে, ডি এর মধ্যে ডিটা বি এর সাবসেট হতে গেলে, এখানে বলছে ডিটা বি এর সাবসেট, ডিটা বি এর সাবসেট হতে গেলে ডি এর এলিমেন্ট গুলো বি এরই এলিমেন্ট হতে হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সি আর ডি, দুইজন ডি তে রয়েছে, বাট সি আর ডি কিন্তু বি তে নেই। তার মানে ডি কোনো মতেই বি এর সাবসেট নয়। ঠিক আছে, ডি এর এলিমেন্ট গুলোকে বি এর এলিমেন্টে থাকতে হবে, কিন্তু দেখতে পাচ্ছি এখানে ডি এর দুটো এলিমেন্টই, একটা এলিমেন্ট হলেই হয়ে যায়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আরো কনসিয়াসলি দুটো এলিমেন্টই বি এর মধ্যে নেই। বি তে আছে এ বি সি, মানে এ বি রয়েছে আর এখানে সিডি রয়েছে। ঠিক আছে, আমাদের একটা কথা এখানে বলে দেওয়া দরকার, যেখানেই নইলে আমাদের, যেহেতু এ বি সির পার্টিকুলার ভ্যালু জানি না, তাই আমাদের বলে দেওয়া উচিত এটা এ বি সি ডি এরা কিন্তু সমান নয়। কেউ কারোর সাথে সমান নয়, সেটা বলে দেওয়া দরকার। ঠিক আছে, তাহলে আমাদের বলতে পারি, কারণ বাই চান্স যদি সি ডি আর এ বিটা সমান হয়, তাহলে সেক্ষেত্রে তো ডি আর বি সমান হয়ে যাচ্ছে, বা ডিটা বি এর সাবসেট হয়ে যাচ্ছে, তাই তো? তো সেটা আমরা যেহেতু বলেনি, তা সত্ত্বেও আমরা সেটা ধরেই করছি, কিন্তু বলে দিলে কি হয়, জিনিসটা আরো প্রিসাইজ, আরো সুন্দর থাকে, তার কোয়েশ্চেনের মধ্যে কোনো খামতি থাকে না। আচ্ছা, নেক্সট হচ্ছে এ সাবসেট অফ এ, তো পড়েই আছে একটা, এটাও ভুল অপশন ছিল, তো পড়েই আছে একটা, এটা তো হতেই হবে, এই অপশন তো আমাদের হতেই হবে, এবং সেটা হবেও, অবভিয়াসলি হবে, কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এ সেটটা হচ্ছে এবিসি, সেটা আমি এখানে বলেও দিয়েছি। ঠিক আছে, এখানে আমি বলেও দিয়েছি, তার মানে হচ্ছে এ এলিমেন্টটা এতে রয়েছে, আর কোনো এলিমেন্ট যখন এতে থাকে তখন সেই এলিমেন্টকে কন্টেন করে থাকা যে সেটটা, সেটা অবভিয়াসলি এ সাবসেট। ঠিক আছে, অলসো যেহেতু এ এর মধ্যে বেশি এলিমেন্ট রয়েছে, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইজ ইকুয়ালস টু 3, আর নাম্বার অফ এলিমেন্ট অফ দিস ইকুয়ালস টু 1, তার মানে এর মধ্যে বেশি সেট আছে, বেশি এলিমেন্ট রয়েছে, তাই তো নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইজ লেস দ্যান নাম্বার অফ এলিমেন্ট অফ দিস। তার মানে তার মানে এই যে সেটটা, সেটা একদম প্রপার সাবসেট, কারণ এখানে নাম্বার কম আছে, এলিমেন্ট সংখ্যা কম আছে এর থেকে, এ সাবসেট হয়েছে, আবার এতে মানে এর থেকে কম এলিমেন্ট নিয়ে রয়েছে। একে তো এ সাবসেট, তারপর আবার এর থেকে এলিমেন্ট কম, মানে এতে কিছু এক্সট্রা পয়েন্ট অফ এলিমেন্টস, মানে পয়েন্টস রয়েছে বি আর সি, যেটা কিনা এই সেটের মধ্যে নেই, ফলে এটা আবারও প্রপার সাবসেট হবে। বোঝা গেছে তাহলে প্রপার সাবসেট এবং সাবসেটের কন্ডিশনটা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট আমাদের অ্যাজাম্পশন রিজনিং জাতীয় একটা কোয়েশ্চেন দিয়েছে, যেখানে আমাদের কি করতে হবে, দুটো বিবৃতি দেওয়া আছে, বিবৃতি 1 এবং বিবৃতি 2, তার মধ্যে কোনটি সত্য কোনটি মিথ্যা মানে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, প্রথম কথা দিয়েছে অমূলদ সংখ্যার সেট, অমূলদ সংখ্যার সেট হলো বাস্তব সংখ্যার সেটের উপসেট, একদম সঠিক কথা, একদমই সঠিক কথা। ঠিক আছে, অমূলদ সংখ্যার সেট মানে কিরকম সেট? অমূলদ সংখ্যার সেট মানে হচ্ছে সেখানে √2, √3, তারপরে এই ধরনের পাই, তাই এই সমস্ত গুলো থাকবে, থাকবে, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যার সেট। এবং অমূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা মিলিয়ে, মানে অমূলদ সংখ্যা এবং মূলদ সংখ্যা মিলিয়েই কিন্তু বাস্তব সংখ্যার সেট তৈরি হয়। ঠিক আছে, একটা বাস্তব সংখ্যার সেট যদি আর বলি, তার মধ্যে কারা কারা থাকবে? তার মধ্যে থাকবে হচ্ছে মূলদ সংখ্যাও যেমন থাকবে, আর অমূলদ সংখ্যাও কিন্তু থাকবে। এবার সেই মূলদের সংখ্যার মধ্যেই পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এই সমস্ত পড়ে যাচ্ছে স্পেসিফিক্যালি। আর অমূলদ সংখ্যার মধ্যে বাকি যারা মূলদ নয়, তারাই হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, তার মানে অবভিয়াসলি অমূলদ সংখ্যার যে সেট, ঠিক আছে, সেটাকে আমরা এইভাবে লিখে থাকি, যেহেতু মূলদ সংখ্যার সেটকে আমরা কিউ দিয়ে লিখি, মূলদ সংখ্যার সেট হচ্ছে কিউ দিয়ে, এবং কিউ বাদে বাকি সবাই যেহেতু অমূলদ, তাই অমূলদ সংখ্যাটাকে আমরা কিউ কমপ্লিমেন্ট দিয়ে ডিনোট করি, অর্থাৎ কিউ বাদে বাকি সবাই। কিউ কমপ্লিমেন্ট মানে হচ্ছে কিউ বাদে বাকি সবাই, অর্থাৎ মূলদ বাদে বাকি সবাই। তার বাকি সবাই বলছি যখন, তখন সেটা কি হয়ে গেল, সেটা হয়ে গেল অমূলদ।
তাহলে তাদের ইউনিয়ন করে তবে গিয়ে আমরা আর সেটটা পাবো, অর্থাৎ কিউ এবং কিউ এর কমপ্লিমেন্টের ইউনিয়ন করে আর সেটটা পাওয়া যায়, অর্থাৎ মূলদ সংখ্যার সেট এবং অমূলদ সংখ্যার সেটের কালেকশনটা হচ্ছে আর। তাহলে অবভিয়াসলি অমূলদ সংখ্যার যে সেট সেটা অবভিয়াসলি আর এর সাবসেট, এবং নট অনলি সাবসেট, অবভিয়াসলি প্রপার সাবসেট, কারণ আর এর মধ্যে মূলদ সংখ্যাও রয়েছে এক্সট্রা হিসাবে, যেটা কিউ কমপ্লিমেন্টের মধ্যে কিন্তু নেই। ঠিক আছে, তার মানে অবভিয়াসলি অপশন এটা কিন্তু ট্রু, মানে অপশন এ বলছে বিবৃতি এটা ট্রু। এবার বিবৃতি টু অর্থাৎ আটটা রিজনটা বলছে এ বিলংস টু এ, বি বিলংস টু বি, তবে এ সাবসেট অফ বি হয়। একদম সঠিক ব্যাখ্যা এটা এটার জন্য। ঠিক আছে, এটার জন্য ব্যাখ্যা হিসাবেও সে সঠিক, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে √2 বা যে কোনো এক্স বিলংস টু যদি কিউ হয়, বা এখানে আমাদের বলেছে হচ্ছে এ বিলংস টু কিউ কমপ্লিমেন্ট, তার মানে এটা কিন্তু অবভিয়াসলি রিয়েল নাম্বার, তবে গিয়ে কিউ কমপ্লিমেন্টে থাকতে পেরেছে। ঠিক আছে, রিয়েল নাম্বার এবং অমূলদ সংখ্যা, এটা যেহেতু আমি নিচ্ছি কিউ কমপ্লিমেন্টে, তার মানে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা সরি, এখানে তো আবার ভুলভাল করে রেখেছে। এখানে তো এ লেখেনি, এখানে বি লিখে রেখেছে। এখানে যদি এ হতো তাহলে সঠিক হতো, তো লজিকটা একদম ভুল। ঠিক আছে, ওখানে এ লিখতে হতো। এটা এ সেটে থাকার জন্য যদি এটা বি সেটে থাকে, এটা এতে থাকার জন্য যদি এটা বি তে থাকে, ঠিক আছে, একই এলিমেন্ট, তখন আমরা বলবো হচ্ছে এটা বি এর সাবসেট। আমরা এটা ভুল, ফলস কথা বলেছে। তাহলে এত বিবেচনা করার কোনো প্রয়োজন থাকে না। এটা কিউ কমপ্লিমেন্ট হলে এটা কিউ লজিকটা হওয়া উচিত ছিল, সেটা বলে দিচ্ছি আমি। সেই কারণে কিউ কমপ্লিমেন্টটা আর এর সাবসেট হবে বা প্রপার সাবসেট হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই নিয়ম অনুযায়ী সাবসেট হয়। এবার প্রপার সাবসেট কেন? কারণ আর কিছু বেশি এলিমেন্ট রয়েছে। কিরকম বেশি এলিমেন্ট রয়েছে? যেমন যেহেতু 2 আর এ রয়েছে, একটা এলিমেন্ট দিয়ে বললেই হয়, বাট 2টা কিন্তু কিউ কমপ্লিমেন্টের মধ্যে নেই, কারণ 2টা হচ্ছে একটা মূলদ সংখ্যা। 2টা কিরকম সংখ্যা? সেটা একটা মূলদ সংখ্যা, সেটা কখনোই অমূলদ সংখ্যা সেটা কেন ঢুকতে দেবে আমরা? কারণ আর এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট বেশি রয়েছে, আর এর কার্ডিনালিটি বেশি কিউ কমপ্লিমেন্টের থেকে। তো সেই রেসপেক্টে আমাদের আরটা হচ্ছে, মানে আর এর কিউ কমপ্লিমেন্টটা হলো আর এর একদম প্রপার সাবসেট। ঠিক আছে, অর্থাৎ আরটা হচ্ছে একদম প্রপার সুপারসেট অফ কিউ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এখানে কিউ কমপ্লিমেন্ট বারবার বলছি, কিউ কমপ্লিমেন্ট মানে হচ্ছে তার মানে সমস্ত রিয়েল নাম্বার সেট, সেখান থেকে যদি মূলদ সংখ্যাটাকে বাদ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ মাইনাস কিউ করা হয়, তবে গিয়ে কিউ কমপ্লিমেন্ট আমরা পাবো। ঠিক আছে, তো যাই হোক, আমাদের প্রথম বিবৃতিটা সত্যি ছিল, কিন্তু পরেরটা ফলস বেরিয়ে গেছে। তাহলে আর লজিক্যালি কখনোই আটটা এর কারণ ধারণ হতে পারবে না। বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিক নয়, তার মানে অপশন সি ইজ কারেক্ট। বিবৃতি টু সত্যি সঠিক সঠিক নয়। সঠিক হতে 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 পারলো না শুধুমাত্র এখানে বি দিয়ে দেওয়ার জন্য, এখানে এ হতো। এ হলে ঠিক ছিল, বি হলে কি করে হবে? ঠিক আছে, এই হচ্ছে কোয়েশ্চেনটা। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট একটা শূন্যস্থান পূরণ দিয়েছে আমাদের। বলেছে এ যদি বি এর সাবসেট হয়, বি যদি আবার সি এর সাবসেট হয়, তাহলে আমরা বলতে পারবো এ বি এর সাবসেট, বি আবার সি এর সাবসেট। তাহলে মাঝখান থেকে যদি আমরা কানেক্ট করি, তাহলে এটাই সি এর সাবসেট হবে। ঠিক আছে, উদাহরণ হিসেবে যদি দেখি একটা, আমি যদি ধরি এ সেটটা হচ্ছে সিঙ্গেলটন সেট 1, বি সেটটা হচ্ছে 1 2, আর সিটা হচ্ছে 1 2 3। তাহলে এখানে দেখতেই পাচ্ছি এটা বি এর সাবসেট, কারণ এর যে এলিমেন্ট 1 সেটা বি থেকে এসছে। আবার এখান থেকে আবার দেখতে পাচ্ছি বি এর যে দুটো এলিমেন্ট 1 2 সেটা সি এর এলিমেন্ট, তার মানে বিটা হচ্ছে সি এর সাবসেট। তাহলে এই দুটোকে কম্বাইন করলে আমরা বলতেই পারছি এটা সাবসেট অফ সি, কারণ দেখতেই পাচ্ছি এখানে এ তে যে 1টা রয়েছে সেটা সি তে রয়েছে, সি এর এলিমেন্ট হিসেবেই রয়েছে। ঠিক আছে, তার মানে এখানে সঠিক অপশন হচ্ছে এ সাবসেট অফ বি সাবসেট অফ সি হলে এ সাবসেট অফ সি হবে। বাকিগুলো হওয়ার জন্য আলাদা কন্ডিশন দরকার। ঠিক আছে, বাকিগুলো যে হতে পারবে তা নয়।
ঠিক আছে, এই প্রপার্টিটাকে বলা হয় যখন একজন একজনের সাবসেট হচ্ছে এ থেকে বি, বি থেকে সি। এই ব্যাপারটার নামটা আমি বলে রাখি, যখন রিলেশন চ্যাপ্টারটা আমরা পড়বো তখন সেখানে বলবো। সেটা হচ্ছে ট্রানজিটিভ রিলেশন বলে এটাকে, ট্রানজিটিভ প্রপার্টি বা রিলেশন। রিলেশন কথাটা আমি এখন উচ্চারণ করছি না, কারণ সেটা চ্যাপ্টারটা যখন পড়বো তখন বলবো। ঠিক আছে, বা যার বাংলা হচ্ছে সংক্রমণ। সংক্রমণের সঙ্গে কি যোগাযোগ রয়েছে এখানে? সংক্রমণ মানে সংক্রমিত হওয়া, যেমন একটা রোগ একজনের মাধ্যমে একজনের সংক্রমিত হয়, সেরকমই এ থেকে বি, বি থেকে সি। তাহলে এই যে সংক্রমণটা হচ্ছে, তাই সেটাকে বলছে ট্রান্স ট্রানজিটিভ বা সংক্রমণ। ফার্স্ট যে কোয়েশ্চেনটা এখানে দিয়েছে, বলেছে মনে করো এ বি সি তিনটি প্রদত্ত সেট, অর্থাৎ এবিসি তিনটে যে কোনো সেট দিয়ে দিয়েছে, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য। তার মধ্যে প্রথম যে অপশনটা দিয়েছে, বলেছে বি বিলংস টু এ। বি বিলংস টু যদি এ হয় এবং এক্স যদি বি তে থাকে, তাহলে এক্সটা এ তেও থাকবে। ঠিক আছে, বিটা এর মধ্যে আছে এবং এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু এ হবে, তাহলে বলছে এটা কি সত্যি? তার প্রথম যদি অপশনটা দেখি, এই অপশনটা, ঠিক আছে, এই অপশনে বলেছে বিটা এর মধ্যে রয়েছে, তার মানে বিটা যদি একটা সেট, যেহেতু এটাও একটা সেট, তার মানে এটা কিছুটা পাওয়ার সেটের মতো। এটা কিন্তু কিছুটা পাওয়ার সেটের মতো, অর্থাৎ এটা কিন্তু একটা সেটের সেট, এটা কিন্তু কালেকশন অফ সেট। ঠিক আছে, তো বিটা, বি সেটটা এ সেটে আছে, আমি ধরতেই পারি যে এ সেটটা, বি সেটটাকে আমি ধরলাম সামথিং টু, আর এ সেটটাকে ধরলাম যেহেতু বিটা এর মধ্যে আছে, তার মানে বিটাকে এর মধ্যে রাখতে হবে, অর্থাৎ এরকম ভাবে রাখতে হবে। তারপর আমি ধরলাম 3 আছে আর 4 আছে। হুম, ঠিক আছে, তাহলে সেই রেসপেক্টে বিটা অবশ্যই এ সেটে রয়েছে। বি যে এলিমেন্টটা, সেটা অবশ্যই এ সেটে কিন্তু বিলং করছে। কিন্তু সেই ক্ষেত্রে বি এর ভিতরে যে রয়েছে এক্স, বি এর ভিতরে যে এক্স রয়েছে অর্থাৎ 2, ঠিক আছে, 2টা যেটা কিনা বি এর মধ্যে রয়েছে, সেটা কিন্তু, সেই 2 কিন্তু এর মধ্যে নেই। ওকে, সেই 2 কিন্তু মোটেও এর মধ্যে নেই। 2 এর যে সেটটা যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই 2 এর উপর, অর্থাৎ 2 কে কন্টেন করে যে সিঙ্গেলটন সেটটা, সেটা কিন্তু এর মধ্যে রয়েছে, কিন্তু শুধু 2, জাস্ট অনলি 2 এরকম এলিমেন্ট কিন্তু সেটের এর মধ্যে নেই। শুধু 2, শুধু 3, শুধু 4 এরকম ব্যাপারটা নেই। এর মধ্যে যারা রয়েছে তারা সেট ফর্মে রয়েছে। ঠিক আছে, তাই আমরা অবশ্যই বলবো এখানে যে বি যদি এর মধ্যে থাকে, সেক্ষেত্রে বি এর মধ্যে যে এক্স রয়েছে সেটা এর মধ্যে থাকবে, এরকম কোনো কথা নেই। ঠিক আছে, এরকম কোনো কথা নেই। তার মানে এক্স বিলংস টু বি, সেটা কখনোই এক্স বিলংস টু এ হবে সেটা ইমপ্লাই করছে না। অলওয়েজ সেটা ইমপ্লাই করছে না। হয়তো কোনো কেসে হতে পারে, কিন্তু যেটা সবসময় হচ্ছে না, যার জন্য আমরা কাউন্টার এক্সাম্পল পেয়ে যাচ্ছি যে না এটা এই কেসে হচ্ছে না, সেই জিনিসটাই কিন্তু আমরা সত্যি হিসাবে ধরবো না। ঠিক আছে, তার মানে সঠিক অপশন এটা নয়। অপশন এ ইজ নট কারেক্ট। কারণ আমি কি ধরলাম, বিটা 2 ধরলাম সিঙ্গেলটন সেট, সেই সিঙ্গেলটন সেট 2 কে কন্টেন্ট করে একটা সেট এ নিলাম। তো এর মধ্যে দেখতে পাচ্ছি বিটা অবশ্যই আছে, বিটা অবশ্যই আছে, যে বি সেটটা সেটা অবশ্যই আছে। কিন্তু বি এর মধ্যে যে এলিমেন্ট এক্স, বি এর মধ্যে যে এলিমেন্ট এক্স সেটা 2, 2 হচ্ছে এখানে। তো সেই 2টা কিন্তু ডাইরেক্টলি এতে নেই, সেই 2 কিন্তু ডাইরেক্টলি এতে নেই। সেই 2 এর যে কালেকশনটা সেটটা, সেই সেটটা আছে, অর্থাৎ বি সেটটা নিজে রয়েছে, কিন্তু জাস্ট অনলি 2, শুধু 2, উইদাউট এনি সেকেন্ড ব্র্যাকেট, উইদাউট এনি ফর্মিং এ সেট, সেটা কিন্তু অবশ্যই এর মধ্যে নেই। ঠিক আছে, তাই এক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথম অপশনটা সঠিক নয়। এবার চলে আসি সেকেন্ড অপশনটাতে, বলছে বিটা এর সাবসেট, বিটা এর সাবসেট অপশন বি তে। বি যদি প্রপার সাবসেট অফ এ হয়, তাহলে কিরকম ভাবে ধরতে পারি? আমি বিটাকে ধরলাম 2, একইভাবে, আর এটাকে ধরছি, তাহলে সেক্ষেত্রে 2, 3, 4। কারণ বিটা বিলংস টু এ বলেছিল, তাই আমি গোটা 2 সেটটাকেই এর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম আগের বার, প্রথম অপশনে। এবার যেহেতু বিটা এর সাবসেট বলছে, তার মানে বি এর এলিমেন্টটা এ থেকে আসছে।
এবং বিতে কিছু কম এলিমেন্ট রয়েছে, বিকজ প্রপার সাবসেট বলছে। যদি নিচে ইকুয়ালিটি থাকতো তাহলে আমি সমানও ধরতে পারতাম। ঠিক আছে, তাহলে প্রথম কন্ডিশনটা মারলাম। এবার বলছে এইটা সি এর মধ্যে রয়েছে। এই যে গোটা এ সেটটা, সেটা কোথায় রয়েছে? সি এর মধ্যে রয়েছে। তাহলে আমি এটা যেমন রয়েছে রয়েছে সিটাকে আমি ধরলাম সামথিং 2, 3, 4, আর ধরলাম 3, আর ধরলাম 1, 5, এরকম ভাবে কি একটা সেট ধরলাম, যেই সেটটার মধ্যে এটা বিলং করছে। এই যে সেটটা, সেটা কিন্তু সি এর মধ্যে রয়েছে। তাহলে যে দুটো কন্ডিশন আমাদের এখানে বলছে, সেই দুটো কন্ডিশন স্যাটিসফাই করেই আমি একটা এক্সাম্পল ধরছি এখানে। ঠিক আছে, সেই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করেই আমি একটা এক্সাম্পল ধরছি, সেটা হচ্ছে বি সাবসেট অফ এ। বিটা ধরলাম 2 সেট, আর এটা 2, 3, 4, তার মানে এর মধ্যে বিটা রয়েছে, বি এর এলিমেন্টটা রয়েছে কমপ্লিটলি, তাই বিটা হচ্ছে এর সাবসেট হলো। আবার বলেছে এ বিলংস টু সি ধরতে, তাহলে এ কে কন্টেন করেছি 2, 3, 4, তারপরে আমি কিছু এক্সট্রা এলিমেন্ট নিয়েছি, নাও নিতে পারতাম। ঠিক আছে, নাও আমি নিতে পারতাম, কিন্তু তাও আমি নিয়েছি সিটাকে একটু বড় দেখানোর জন্য, যে এটা সি এর মধ্যে রয়েছে। এটাই হচ্ছে আমাদের কাছে সেই এ সেটটা। ঠিক আছে, এটাই হচ্ছে এ সেটটা। তাতে বলছে বিটা সি এর মধ্যে রয়েছে, এরকম কথা বলা যাচ্ছে না। এটাও তো আমরা এখানে বলতে পারছি না। তাতে কখনোই বলতে পারছি না যে বিটাও সি এর মধ্যে রয়েছে, কারণ এই যে বি সেটটা হচ্ছে সিঙ্গেলটন সেট 2, বি সেটটা হলো সিঙ্গেলটন সেট 2, সেটা কি এখানে রয়েছে? সেটা তো নেই। এই কন্ডিশনটা স্যাটিসফাই করেছিল, এই কন্ডিশনটা স্যাটিসফাই করেছিল, কিন্তু বিটা যে দুই এর মানে সি সেটের মধ্যে রয়েছে, এরকম কিন্তু কন্ডিশন স্যাটিসফাই করছে না। তাহলে এখানে লিখে দিই, কিন্তু 2 সেটটা, সেটা কিন্তু সি এর মধ্যে নেই, অর্থাৎ বি সেটটা ডাজ নট বিলংস টু সি। তার মানে অপশন বি ইজ নট কারেক্ট। ঠিক আছে, অপশন এ যেমন সত্যি হয়নি, অপশন বিও কিন্তু সত্যি হয়নি, অপশন এটাও কিন্তু ইজ নট কারেক্ট। যেটা সবসময় সত্যি, সর্বদা সত্যি, যে কোনো তিনটে সেটের ক্ষেত্রে, সেটাকেই আমরা এখানে সত্যি হিসাবে ধরবো, বাকিগুলোকে নয়। আর অপশন সি তে চলে আসবো। অপশন সি তে বলছে এটা বি এর সাবসেট নয়, সাবসেট লিখে আবার কেটে দিয়েছে, তার মানে এটা বি এর সাবসেট নয়। তার মানে এতে এমন কিছু এলিমেন্ট রয়েছে যেটা বি এর মধ্যে নেই। বিটা আবার সি এর সাবসেট নয়, তার মানে বি তেও এমন কিছু এলিমেন্ট রয়েছে যেটা সি এর মধ্যে নেই। তাহলে এ সি এর সাবসেট হবে না, তাহলে এ সি এর সাবসেট হবে না। এটা কি সত্যি? এটা সত্যি কিনা আমরা এবার চেক করব। তার মানে অপশন সি তে চলে আসি। এটা বি এর সাবসেট নয়, তার মানে এটাকে আমি ধরলাম 2, 3, আর বিটাকে আমি ধরলাম, এবার বিটা বলছে মানে বি এর সাবসেট নয়, তার মানে এর মধ্যে এমন কিছু এলিমেন্ট রয়েছে এটা বি এর মধ্যে নেই। তাহলে আমি ধরলাম 2, 5, 6, যেমন এর মধ্যে 3 রয়েছে যেটা বি এর মধ্যে নেই। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারছি এ নট সাবসেট অফ বি। এবার চলে আসি, বলছে বিটা সি এর সাবসেট নয়, অর্থাৎ সি এর মধ্যে আবার এমন কিছু এলিমেন্ট রয়েছে, সি এর মধ্যে আবার এমন কিছু এলিমেন্ট রয়েছে যাতে করে সেটা বি এর মধ্যে, মানে বি এর মধ্যে এমন কিছু আছে এটা সি তে নেই। অর্থাৎ আমি ধরলাম 2, 5, 7, 8, এখানে 6 হচ্ছে এমন একটা এলিমেন্ট বি এর মধ্যে যেটা কিনা সি এর মধ্যে নেই। ফলে সেই রেসপেক্টে বিটাও সি এর সাবসেট হলো না। তাহলে বলছে এটা সি এর সাবসেট হবেই, মানে এটা সি এর সাবসেট হবে না। তো এখানে সত্যিই হয়নি, এখানে কিন্তু সত্যিই হয়নি, কারণ এতে 3 রয়েছে, যেই তিনটা সি এর মধ্যে নেই, যেই তিনটা সি এর মধ্যে নেই। কিন্তু আমি যদি এখানে একটা 3 ইনক্লুড করে দিতাম, যদি একটা 3 আমি ইনক্লুড করে দিতাম এখানে, তবে কিন্তু এটা সি এর সাবসেট হয়ে যেত। ঠিক আছে, কারণ এর যে 2, 3 দুটোই, দুটোই কিন্তু এর মধ্যে রয়েছে, সি এর মধ্যে রয়েছে। তার মানে
আমরা কখনোই তৃতীয় স্টেটমেন্টটাকেও আমরা বলতে পারি না ঠিক, থার্ড যে স্টেটমেন্টটা সেটাকেও আমরা ঠিক বলতে পারছি না যে না এটা যদি বি এর সাবসেট না হয়, বিটা যদি সি এর সাবসেট না হয়, তাহলে এটাও যে সি এর সাবসেট হবে না এরকম কোনো গ্যারান্টি নেই, এমন কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, এমন হতেই পারে যে এটা বি এর সাবসেট নয়, বিটাও সি এর সাবসেট নয়, কিন্তু এটা সি এর সাবসেট, সেটা হতেই পারে, সেটা তো আমরা বানিয়েই দেখালাম। এতে 2 3 ছিল, আমি সি এর মধ্যেও সেই 2 3 কে রেখেছি। ঠিক আছে, ফলে এটা কিন্তু সি এর সাবসেট হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে সেই রেসপেক্টে তৃতীয় স্টেটমেন্টটাও সঠিক নয়, অপশন সি ইজ নট কারেক্ট, তার মানে কোনোটাই সত্য নয় এখানে। দেয়ারফোর তাহলে সঠিক অপশন কোনটা হবে? অপশন ডি, মানে কোনোটিই নয়। আচ্ছা, নেক্সট আমরা যে টপিকটা আসছি সেটা হচ্ছে কোন সেটের উপসেটের সংখ্যা। কোন সেটের উপসেটের সংখ্যা অর্থাৎ নাম্বার অফ সাবসেটস অফ সেট। ঠিক আছে, সেট থিওরির মধ্যে নেক্সট টপিক। তো কোন সেটের উপসেটের সংখ্যা কি করে বের করতে হয়, সেটা হচ্ছে কোনো এ সেটে যদি পদ সংখ্যা এন হয়, অর্থাৎ এন সংখ্যক এলিমেন্ট থাকে, কোনো একটা সেট এ তে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে, যেমন এ সেটটাতে যদি আমি বলি 1 2 3 রয়েছে, অর্থাৎ 3টে এলিমেন্ট রয়েছে, এ সেটে যদি এলিমেন্ট সংখ্যা 3 হয়, এন ইকুয়ালস টু 3, তাহলে এ সেটের উপসেট সংখ্যা, এ সেটে যে সাবসেট হবে সেটা আমাদের কাছে প্রপার সাবসেট হতে পারে, ইমপ্রপার সাবসেট হতে পারে, ট্রিভিয়াল সাবসেট হতে পারে, নন ট্রিভিয়াল প্রপার সাবসেট হতে পারে, সমস্ত রকম সাবসেট মিলিয়ে যে টোটাল সংখ্যাটা সেটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n, এই সেটের পদ সংখ্যা যদি n হয় তাহলে তার টোটাল সাবসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, যেমন আমি যদি বলি এ সেটে শুধুমাত্র এ এলিমেন্টটা রয়েছে, তাহলে তার সাবসেট কি কি হতে পারে? একটা সাবসেট হবে হচ্ছে তার ফাই, অর্থাৎ নাল সেট। একটা সাবসেট হবে সিঙ্গেলটন সেট এ, এবং আর কোনোটাই হবে না, আর কোনোটাই হবে না, কারণ এই এ সেটটাই হচ্ছে আমাদের কাছে ক্যাপিটাল এ সেট। তার মানে একটা মাত্র এলিমেন্ট বিশিষ্ট সেটের সাবসেট সেটা হচ্ছে দুটো। এখানে এইটা ছিল হচ্ছে একটা একপদী সেট বা সিঙ্গেলটন সেট, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট অফ এ সেটা ছিল হচ্ছে 1, কিন্তু তার সাবসেটের সংখ্যা, তাহলে তার সাবসেটের সংখ্যা কতগুলো এসছে? তার সাবসেট এসছে হচ্ছে দুটো, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1। ওকে, আবার আমি যদি বলতাম এ সেটে দুটো এলিমেন্ট রয়েছে, এ আর বি, এ সেটে আছে দুটো এলিমেন্ট, সেটা হচ্ছে এ এবং বি, তাহলে তবে তার সাবসেট কত কি কি হতে পারতো, তাহলে তার সাবসেট সেক্ষেত্রে কি কি হতো সেটা এবার দেখি। তাহলে এ সেটটা যদি এ বি হতো তাহলে তার সাবসেট একটা ফাই হতো, তারপর সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্ট নিয়ে করতাম, টেকিং ওয়ান এট এ টাইম, ওয়ান এলিমেন্ট এট এ টাইম, সেটা নিয়ে একটা সিঙ্গেলটন সেট ফর্ম করতাম। তাহলে এ, দেন বি, দেন এ বি। ঠিক আছে, এ বিটাই হচ্ছে আমাদের কাছে ক্যাপিটাল এ সেটটা, কারণ আমি প্রথমেই বলে দিয়েছি আগে যে ফাই এবং সেই সেটটা যার সাবসেট আমরা খুঁজতে চলেছি, ফাই এবং সেই সেটটা তার নিজের সাবসেট। ফাই হচ্ছে যে কোনো সেটেরই সাবসেট, আর যে কোনো সেটই তার নিজের সাবসেট, তার মানে ফাই এবং এ তো হবেই। যেমন এখানেও এটা এসেছিল, এখানেও কিন্তু এটা এসেছিল, আর ফাইটা তো থাকবেই। তা বাদে এক্সট্রা যারা যারা রয়েছে তারা হচ্ছে নন ট্রিভিয়াল প্রপার সাবসেট। ঠিক আছে, এই ফাইটা হচ্ছে এখানে আমাদের কাছে ট্রিভিয়াল সাবসেট, যেটা কিনা ফাইটা সবারই সাবসেট হয়। এই এটা হচ্ছে ইমপ্রপার সাবসেট, এবং এই ফাই এবং এ বাদ দিয়ে বাকি যারা পড়ে রয়েছে তারা হচ্ছে নন ট্রিভিয়াল প্রপার সাবসেট, অর্থাৎ অশূন্য যথার্থ উপসেট। এটাকে যদি বলি শূন্য উপসেট, এটা হচ্ছে অপ্রকৃত উপসেট, এটা হচ্ছে অশূন্য প্রকৃত উপসেট বা যথার্থ উপসেট।
ঠিক আছে, তো এবার দেখবো তাদের সংখ্যাটা কতগুলো, তাদের সংখ্যাটা কতগুলো আছে। তার মধ্যে ট্রিভিয়াল উপসেট রয়েছে হচ্ছে মাত্র একটা, সেটা হচ্ছে ফাই। তাহলে ট্রিভিয়াল উপসেট কটা রয়েছে, একটা রয়েছে, সেটা হচ্ছে ফাই। আর ইমপ্রপার সাবসেটও একটা, সেটা হচ্ছে A, অর্থাৎ একটাই রয়েছে। আর নন ট্রিভিয়াল প্রপার সাবসেট সেটা কতগুলো রয়েছে সেটা আমাদের দেখতে হবে। প্রথমে দেখতে হবে টোটাল নাম্বার অফ সাবসেট কত, চারটে। চারটেকে আমরা কিভাবে লিখতে পারি, টু স্কোয়ার। তাহলে নাম্বার অফ এলিমেন্ট যখন দুই, এন অফ এ যখন দুই, তখন উপসেটের সংখ্যা হচ্ছে, টোটাল উপসেট সংখ্যা, সেটা ট্রিভিয়াল নন ট্রিভিয়াল প্রপার ইমপ্রপার সব মিলিয়ে সেটা হচ্ছে চারটে, অর্থাৎ টু স্কোয়ার। যখন এন অফ এ ওয়ান ছিল তখন টু টু দি পাওয়ার ওয়ান, যখন এন অফ টি দুই ছিল তখন হচ্ছে চার বা টু স্কোয়ার। তার মানে তার মানে টোটাল যে সাবসেটের সংখ্যা সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন, এন সংখ্যক পদের ক্ষেত্রে সাবসেটের সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন। ঠিক আছে, আমরা প্রথমেরটা দেখছি, একটা এলিমেন্ট বিশিষ্ট সেটের ক্ষেত্রে টু টু দি পাওয়ার ওয়ান সংখ্যক সাবসেট রয়েছে। দুটো এলিমেন্ট বিশিষ্ট সেটের ক্ষেত্রে টু টু দি পাওয়ার টু, অর্থাৎ চারটে সাবসেট রয়েছে। তাহলে এন সংখ্যক এলিমেন্ট বিশিষ্ট সেটের ক্ষেত্রে টু টু দি পাওয়ার এন সংখ্যক সাবসেট রয়েছে। যদি আমরা কন্টিনিউ করি প্রসেসটাকে, তো এবার তার মধ্যে ট্রিভিয়াল সাবসেট রয়েছে একটা, ইমপ্রপার সাবসেট রয়েছে একটা। ওকে, আর যদি নন ট্রিভিয়াল প্রপার সাবসেট বলি তাহলে সেটা কটা রয়েছে। তো ট্রিভিয়াল এবং নন ট্রিভিয়াল প্রপার এই দুটোকে মিলিয়েই হচ্ছে প্রপার সাবসেট বা যথার্থ উপসেটের কথা বলা হয়। ঠিক আছে, প্রপার সাবসেট মানে সেটা ইমপ্রপার বাদে, অর্থাৎ যে সেট তার নিজেরই সাবসেট, তো সেই সেটটাকে বাদ দিয়ে বাকি যারা সাবসেট হিসেবে অবস্থান করছে ফাই সহ, ঠিক আছে, নাল সেট সহ, তারা হচ্ছে প্রপার সাবসেট। তার মানে ইমপ্রপারটাকে যদি বাদ দিই তার মানে একটা বাদ যাচ্ছে, তাহলে প্রপার সাবসেটের সংখ্যা হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। টু টু দি পাওয়ার এন ছিল হচ্ছে টোটালটা, সেখান থেকে একটা কমিয়ে দেবো কারণ একটা হচ্ছে ইমপ্রপারটাকে বাদ দিলাম। আর এবার যদি কেউ জিজ্ঞাসা করে নন ট্রিভিয়াল প্রপার সাবসেট কটা, তাহলে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো ছিলই, আবার ট্রিভিয়ালটাকেও বাদ দিয়ে দেবো সেক্ষেত্রে, তার মানে পড়ে থাকবে টু টু দি পাওয়ার এন মাইনাস টু। বোঝা গেছে? তাহলে এর বাইরে আর কোনো প্রপার সাবসেট ইমপ্রপার সাবসেট কিছু জিজ্ঞাসা করবে না। তাহলে এখানে করি, এবার জেনারেল ফর্মটাতে আসি। বলেছে এ সেটের প্রকৃত উপসেটের অপ্রকৃত উপসেট বা ইমপ্রপার সাবসেটের সংখ্যা কত, একটা। কোনটা, না সেটটি নিজেই। ঠিক আছে, এ সেটটি নিজেই হচ্ছে তার ইমপ্রপার সাবসেট, তার মানে একটাই আছে, সেটা হচ্ছে A। এবার যথার্থ সাবসেট বা প্রপার সাবসেটের সংখ্যা কত, টোটাল কটা ছিল টু টু দি পাওয়ার এন, সেখান থেকে একটা ইমপ্রপার, তার মানে প্রপার কটা হলো টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এর মধ্যে কিন্তু ট্রিভিয়াল এবং নন ট্রিভিয়াল দুটোই প্রেজেন্ট আছে। তাহলে সেখান থেকে যদি আমি ট্রিভিয়াল সাবসেটটাকে বাদ দিই তাহলে ট্রিভিয়াল সাবসেটের সংখ্যা কত, সেটা হচ্ছে ওয়ান, এবং সেটা হচ্ছে ফাইভ বা শূন্য সেট যেটা সেটা, ফাইভ বা শূন্য সেট যেটা সেটাই হচ্ছে আমাদের কাছে ট্রিভিয়াল সাবসেট। এবং ফাই তো আর বারবার থাকবে না, সে ফাই একটাই। তাহলে ট্রিভিয়াল প্লাস নন ট্রিভিয়াল প্রপার মিলিয়ে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ছিল, তার মধ্যে ফাই হচ্ছে একটা ট্রিভিয়াল। তাহলে যদি নন ট্রিভিয়াল প্রপার জিজ্ঞাসা করে, অর্থাৎ শূন্য বাদ দিয়ে যেটা, নাল সেট বাদে প্রপার সাবসেট, তার মানে সেটা টু টু দি পাওয়ার এন রয়েছে, মাইনাস ওয়ান ছিল হচ্ছে প্রপার সাবসেট টোটাল, তার মধ্যে আবার ট্রিভিয়াল ঢুকেছিল একটা, সেই ট্রিভিয়ালটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আরো একটা মাইনাস ওয়ান, ট্রিভিয়ালটাকে বাদ দিলাম, তার মানে টু টু দি পাওয়ার এন মাইনাস টু। যদি ঠিক করে লেখা হয় টু ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, লেখার কোনো দরকার নেই কারণ এটা আরো কঠিন হয়ে যাচ্ছে লেখাটা। তো এই হচ্ছে ব্যাপার, বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা কোনো সেটের উপসেট সংখ্যা বের করতে পারছি, কোন সেটের উপসেট সংখ্যা কিন্তু বের করতে পারছি কখন কিরকম উপসেট হবে। তো আমাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে টোটাল উপসেটের সংখ্যা কত এবং যথার্থ উপসেটের সংখ্যা কত, সেই দুটো কিন্তু ভালো করে মনে রাখতে হবে।
আমি কিন্তু সমস্ত কনসেপ্টটাই বলে রাখলাম আর বাকিগুলোর কথাও একদম ভেঙে ভেঙে, কিন্তু মেন যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ সাবসেট কত এবং টোটাল নাম্বার অফ প্রপার সাবসেট কত। টোটাল নাম্বার অফ সাবসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর প্রপার সাবসেট বলে এটাকে বাদ দেবো, অর্থাৎ নিজের যে সেটটা নিজে নিজে সাবসেট হচ্ছে যেহেতু, তো সেই সেটটা হচ্ছে ইমপ্রপার সাবসেট, সেটাকে বাদ দিয়ে বাকি যারা তারা হচ্ছে যথার্থ উপসেট বা প্রপার সাবসেট, সেটার মানে একটা বাদ গেল, তাহলে 2 টু দি পাওয়ার n হচ্ছে টোটাল, মাইনাস ইমপ্রপারটা বাদ গেলাম, মানে হচ্ছে 1, 2 টু দি পাওয়ার n-1। ঠিক আছে, তাহলে এই সংক্রান্ত এবার প্রবলেম সলভিং এর দিকে আমরা চলে আসি। আচ্ছা, তো এই কনসেপ্টের উপর প্রথম যে এমসিকিউটা দিয়েছে, বলেছে 4টি পদ বিশিষ্ট কোন সেটের উপসেটের সংখ্যাগুলি কত হবে। ঠিক আছে, 4টি পদ বিশিষ্ট সেট মানে এন হচ্ছে 4 এখানে। ঠিক আছে, এন হচ্ছে তার মানে 4। তাহলে আমাদের বলেছে তার উপসেটের সংখ্যা কত হবে, তাহলে উপসেটের সংখ্যা কত হচ্ছে, উপসেটের সংখ্যা, তার মানে 2 টু দি পাওয়ার n, তার মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তাই তো। 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16, তো আমরা এগুলো অবশ্যই জানি। 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে চারটে দুইয়ের গুণফল অর্থাৎ 16, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 6 মানে 64, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, 2 টু দি পাওয়ার এখন 7 বলবো তো আমাদের কাছে চলে আসবে 128, এরকম ভাবে চলবে, মোট কথা 2 গুণ করতে করতে যেতে হবে। ঠিক আছে, তো যাই হোক, নেক্সট পরের কোয়েশ্চেন, তার মানে এখানে সঠিক অপশন হচ্ছে আমাদের কাছে 16। কি তাহলে কিচ্ছু নেই, শুধুমাত্র ফর্মুলা জানা থাকলে এটা হয়ে যাবে যে n সংখ্যক পদ বিশিষ্ট কোন সেটের উপসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4। তো আচ্ছা, এখানে তো আমি আরেকটা কথা বলে রাখা খুব দরকার, সেটা হচ্ছে সূচক সেটে পদ সংখ্যা তাহলে কত হবে। আমরা জানি কোন সেটের সূচক সেট মানে হচ্ছে সেই সেটের যত উপসেট রয়েছে বা সাবসেট রয়েছে তারা সেই সূচক সেটে বা পাওয়ার সেটে থাকে। ঠিক আছে, পাওয়ার সেট বা শক্তি সেটও অনেক জায়গায় আমি লিখতে দেখেছি বাংলাটা। ঠিক আছে, তো পাওয়ার সেটে কারা থাকে, কোন সেটের যত সাবসেট রয়েছে সেটা ট্রিভিয়াল, নন ট্রিভিয়াল, প্রপার, ইমপ্রপার সমস্ত মিলিয়ে যত সাবসেট আছে, সেই সমস্ত সাবসেটই থাকে হচ্ছে কোন মানে একটা পাওয়ার সেটের মধ্যেই। তাহলে যেহেতু সেটের উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n, তার মানে সূচক সেটে পদ সংখ্যা কিন্তু 2 টু দি পাওয়ার nই হবে। সূচক সেটটা কি দিয়ে লেখা হয়, পি অফ এ দিয়ে, পি অফ এ, সেটাকে সূচক সেট বলা হয়। এ সেটের পদ সংখ্যা মানে এ সেটের সূচক সেটকে লেখা হবে হচ্ছে পি অফ এ, অর্থাৎ পাওয়ার সেট। তাহলে তার নাম্বার অফ এলিমেন্ট কত হবে, তাহলে তার নাম্বার অফ এলিমেন্ট হয়ে যাবে হচ্ছে 2 টু দি পাওয়ার n। কারণ পাওয়ার সেট অফ এর মধ্যে কারা থাকবে, এর সমস্ত উপসেট থাকবে। তাহলে যতগুলো এর উপসেট হতে পারে ততগুলোই এলিমেন্ট থাকছে পাওয়ার সেটের মধ্যে। এবার এর উপসেট হতে পারে 2 টু দি পাওয়ার n সংখ্যক, তাহলে সেই 2 টু দি পাওয়ার n সংখ্যক এলিমেন্টই পাওয়ার সেটে থাকবে। তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ পাওয়ার সেট অফ এ ইজ 2 টু দি পাওয়ার n, obviously, because the number of subsets of a is 2 to the power n, and the power set contains all the subsets of A. So the number of subsets equals to 2 to the power n, and the number of elements of power set is also 2 to the power n. বোঝা গেছে? তাহলে চলে আসবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেনটাতে। তাহলে এটা আমরা বুঝতেই পারছি। তারপরে যে কোয়েশ্চেনটা আমাদের দিয়েছে এখানে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা চলে আসি, 5টি পদ বিশিষ্ট সেটের যথার্থ উপসেটগুলির সংখ্যা কত। তাহলে কথাটা কিন্তু এবার বলছে যথার্থ, যথার্থ মানে প্রপার সাবসেটের সংখ্যা কত, প্রপার সাবসেটের সংখ্যা জিজ্ঞাসা করছে, প্রপার সাবসেট। তাহলে কত হবে প্রপার সেট সাবসেটের সংখ্যা, 2 টু দি পাওয়ার n-1। ঠিক আছে, পাওয়ারে কিন্তু -1 নয়, এরকম ভুল করে ফেলে, 2 টু দি পাওয়ার n-1 একদম নয়, 2 টু দি পাওয়ার n নিচে -1 মানে পাশে -1। তাহলে সেটা কত হবে, 2 টু দি পাওয়ার, কতগুলো পদ রয়েছে, 5টা পদ রয়েছে, তাহলে এনটা হচ্ছে 5 এখানে, এখানে এনটা হচ্ছে 5। তাহলে 2 টু দি পাওয়ার 5 -1, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, -1 তার মানে 31। 31টা যথার্থ উপসেট রয়েছে। ঠিক আছে, 31টা যথার্থ উপসেট রয়েছে। যদি বলতো কোয়েশ্চেনে অশূন্য যথার্থ উপসেটের সংখ্যা কত, অশূন্য যথার্থ
উপসেট সংখ্যা অর্থাৎ নন ট্রিভিয়াল প্রপার সাবসেট, সেটা কি হতো? সেটা আমাদের কাছে হয়ে যেত 31টা থেকে আরো একটা কমে যেত। ঠিক আছে, কোনটা কমতো না, ফাইটা কমে যেত। যে ফাই সেটটা রয়েছে সেটা থাকতো না অশূন্য বললে, কারণ ফাইটা হচ্ছে শূন্য উপসেট, উপসেট, ট্রিভিয়াল সাবসেট, তার মানে হয়ে যেত কিন্তু সেক্ষেত্রে 30টা। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। বলেছে দুটি সেট এ এবং বি এর পদ সংখ্যা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা খুব সুন্দর। দুটি সেট এ এবং বি এর পদ সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে পি এবং আরেকটা হচ্ছে কিউ। এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যার চেয়ে 56 বেশি, 56 বেশি। ঠিক আছে, নাম্বার অফ এলিমেন্ট অফ এ দিয়েছে হচ্ছে পি, আর বি সেটের পদ সংখ্যা হচ্ছে কিউ। তাহলে তাহলে এ সেটের উপসেট সংখ্যা কত হবে? এ সেটের উপসেট সংখ্যা সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার পি। ফর্মুলাটা তো তাই বলছে, যতগুলো এলিমেন্ট হচ্ছে সেটা 2 এর পাওয়ারে দিয়ে দিলে সেটা হচ্ছে নাম্বার অফ সাবসেট হয়ে যাবে ওই সেটের। তাহলে বি সেটের উপসেট সংখ্যা কত হবে? বি সেটের উপসেট সংখ্যা কত হচ্ছে তাহলে? 2 টু দি পাওয়ার কিউ। তাহলে বলছে এখন বি সেটের উপসেট সংখ্যার চেয়ে এটা 56 বেশি, তার মানে 2 টু দি পাওয়ার পি মাইনাস 2 টু দি পাওয়ার কিউ ইকুয়ালস টু 56। ঠিক আছে, তাহলে সেখান থেকে পি এবং কিউ এর মান কত হবে? কোন কোন ভ্যালুটা বসালে সেটা স্যাটিসফাই করছে? ঠিক আছে, তো প্রথম কথা, এ সেটের উপসেট সংখ্যা বি সেটের উপসেট সংখ্যা চেয়ে 56 বেশি, তো এখানে অবশ্যই বুঝতে পারছি আমরা পিটা বেশি, পিটা কিন্তু বেশি। কারণ নিচে যেহেতু দুটোতেই 2 রয়েছে, তাই বলছে এ সেটে যেহেতু বেশি সংখ্যা রয়েছে, তার মানে পিটা বেশি না হলে সেটা সম্ভব না, পিটা বড় হতে হবে। তার মানে প্রথম অপশনে এটা তো হবেই না, কারণ সেখানে পি এর মান 3 দিয়েছে, কিউ এর মান 6 দিয়েছে। এবং অপশন ডিটাও পসিবল নয়, এবং অবভিয়াসলি অপশন সিটাও তো পসিবল নয়। এটা দেখেই বোঝা যাওয়া যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে কোনটা হবে। অপশন বি, অপশন বিটাই হবে। তার মানে আমরা যদি এখানে একবার চেক করেও দেখাই যে পিটা 6 আর কিউটা 3, পিটা 6 এবং কিউটা 3, তাহলে সেটা যদি করি তাহলে কত দাঁড়াচ্ছে? 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64। আর 3 মানে কত? 8। তাহলে বিয়োগ করলে কত হবে? 56। ঠিক আছে, তার মানে এটা আসছে। তো যাই হোক, আমাদের কাছে তার মানে সঠিক অপশন হচ্ছে পি এর মানটা 6 এবং কিউ এর মানটা 3। যদি এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে যেহেতু এতে উপসেট সংখ্যা বেশি আছে, তার মানে পিটাই বড়, পিটা বড় একমাত্র অপশন বি তে, তার মানে বি অপশনটাই সঠিক। আচ্ছা, তারপর হচ্ছে এন্ট্রান্স কর্নার থেকে একটা ইন্টিজার টাইপ কোয়েশ্চেন রয়েছে এখানে। বলেছে মনে করো এস ইকুয়ালস টু 0 1 5 4 7, এস সেটটা দিয়েছে হচ্ছে 0 1 5 4 7। তাহলে এস এর উপসেট সংখ্যা 16 কিউ, তাহলে কিউ এর মান কত হবে? খুবই সিম্পল, এস এর নাম্বার অফ এলিমেন্ট কত? নাম্বার অফ এলিমেন্ট অফ এস কত আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আছে। তাহলে এস এর উপসেট সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 5, তার মানে হচ্ছে 32। কিন্তু কোয়েশ্চেনে বলেছে এটাই হচ্ছে 16 কিউ, 16 কিউ।
তাহলে সেটাই 32। তার মানে কিউটা কত? জাস্ট অনলি 2। কিউটা কত? 2। ইন্টিজার টাইপ অ্যান্সার মানে ইন্টিজারের অ্যান্সারটা বেরোবে। ঠিক আছে, যে অ্যান্সারটা বেরোবে সেটা ইন্টিজার বেরোবে, সেখানে কোনো অপশন দেওয়া থাকবে না। ক্লাসে তাহলে আমরা এতটাই কমপ্লিট করলাম, শুধুমাত্র উপসেট সংক্রান্ত যা যা কোয়েশ্চেন গুলো রয়েছে তার সমস্ত কনসেপ্ট রিক্যাপ করলাম, শর্ট নোট দিলাম। যা কোয়েশ্চেন, এই কটা কোয়েশ্চেনই আমাদের কাছে এসএনদের বইতে ছিল। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি অপশন ধরে ধরে প্রত্যেকটা অপশন নিয়ে ডিটেলসে কনসেপচুয়ালি একদম গভীরে গিয়ে আলোচনা করেছি। প্রত্যেকটার করেসপন্ডিং আমরা এক্সাম্পল দিয়েছি, কেন কোনটা হচ্ছে, যদি এটা না হতো তাহলে কি হবে। প্রতিটা জিনিস ইন্ডিভিজুয়ালি আমরা বুঝেছি, জেনেছি এবং শিখেছি। এরকম নয় যে কোনো একটা, যে অপশনটা সঠিক হবে সেটাকে মার্ক করে দিয়ে আমি চলে গেলাম বা তার রেসপেক্টে কিছু একটু বললাম। আমি কিন্তু প্রত্যেকটা অপশন আমাদের দেখতে হচ্ছে, কারণ এগুলো হচ্ছে পিওর ম্যাথামেটিক্স এর জিনিস। এরকম যদি আমরা যখন যদি হায়ার স্টাডিজে যাই অঙ্কের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখবো আমরা এই ধরনের জিনিসগুলো হচ্ছে পিওর ম্যাথামেটিক্স এর পোর্শন। এটা হচ্ছে সেট থিওরিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা মডার্ন অ্যালজেব্রার একটা পোর্শন। ঠিক আছে, বিমূর্ত বীজগণিত যেটাকে বলা হয় বাংলায়। তো সেগুলো আমাদের প্রত্যেকটা জিনিস ধরে ধরে যদি অ্যানালাইজ না করি, বিশ্লেষণ না করে শিখি, তাহলে কিন্তু আমরা করতে পারবো না। এটা কোনো ক্যালকুলেটিভ জায়গা নয় যে শুধুমাত্র ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার হলো সেটাকে মার্ক করে দিলাম। এটা কিন্তু প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি যে অপশনগুলো রয়েছে সে নিজের নিজের দিক থেকে স্বতন্ত্র, নিজের নিজের দিক থেকে তার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, তার বিশেষত্ব রয়েছে, তার কিছু স্পেশালিটি রয়েছে। সেই স্পেশালিটি গুলো নিয়ে যদি আমরা আলোচনা না করি তাহলে শেখাটা আমাদের অসম্পূর্ণ থেকে যাবে। সেট থিওরি বা এই ধরনের পিওর ম্যাথমেটিক্স এর পোর্শন গুলো আমরা শিখতেই পারবো না, আমরা বুঝতেই পারবো না। যখনই আমাদের অন্যভাবে ঘুরিয়ে দেবে কোয়েশ্চেনটা, আমরা ধরতেই পারবো না। তাই সেই যেভাবেই ঘুরিয়ে দিক না কেন, ধরার জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা অপশন আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি তার বিশেষত্ব, তার সমস্ত ক্যারেক্টারিস্টিক, তার কি কি ভাবে তাকে এক্সপ্রেস করা হচ্ছে, কেন সেটাকে বলা হচ্ছে, কেন এটা অসীম হচ্ছে, কেন সসীম হচ্ছে, কেন একপদী সেট হচ্ছে, কেন শূন্য সেট হচ্ছে, কেনই বা হচ্ছে না বা কখন হতে পারতো, যাবতীয় সমস্ত জিনিস কিন্তু আমি ডিটেলসে ধরে ধরে এখানে আলোচনা করছি। তাই ভিডিওগুলো তোমরা, বারবার বলছি, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখো, অবশ্যই মন দিয়ে দেখো। তোমরা আর যাই ভিডিও দেখো না কেন, এই ভিডিও দেখার সঙ্গে তোমাদের অনেক বেশি আকাশ পাতাল পার্থক্য থাকবে। এই ভিডিওর কোয়ালিটি কিন্তু মিলবে না অন্যদের সাথে। ঠিক আছে, এখানে যেভাবে পড়ানো হবে বা যেখানে যেভাবে ক্লাস করানো হবে সেটা কিন্তু অন্যদের সঙ্গে মিলবে না, কারণ আমি স্পেশালিটি যেটা হচ্ছে হায়ার স্টাডিজ পড়ানোর সঙ্গে কিন্তু মেনলি যুক্ত, সেটা ম্যাথামেটিক্স অনার্স, ম্যাথামেটিক্স এমএসসি পর্যন্ত আমি পড়িয়ে থাকি। ফলে সেক্ষেত্রে তোমাদের কনসেপচুয়ালি আমি যতটা স্ট্রং আমি করব, যতটা করার জন্য টার্গেট নিয়েছি, সেটা শুধুমাত্র তোমরা যদি সেটাকে নিয়মিত ফলো করে যাও তবেই সেটা সাকসেসফুল হবে, আদারওয়াইজ কিন্তু পড়ানোটাই বৃথা। ঠিক আছে, তোমাদের কিন্তু সে তার জন্য নিয়মিত জিনিসগুলোকে দেখে যেতে হবে, বুঝে যেতে হবে এবং শিখে যেতে হবে। এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আপ টু ডেট থাকতে হবে, প্রত্যেকটা ভিডিও সম্পর্কে, প্রত্যেকটা লেকচার সম্পর্কে, প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কে, যাতে পরের দিনের ভিডিও, পরের দিনের লেকচার দেখতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তোমরা যেন প্রিভিয়াসলি জিনিসটার জন্য তৈরি থাকো, একদম মেন্টালি প্রিপেয়ার থাকো। ঠিক আছে, এবং কনসেপচুয়ালি এতটাই স্ট্রং থাকো। এবং সেটা দেখার জন্য তোমাদের হাজার হাজার জিনিস প্র্যাকটিস করতে হবে না, তোমাদের আমি যা প্র্যাকটিস করবো সেটাই এনাফ। শুধু কথাগুলো, প্রত্যেকটা কথা যা যা আমি বলবো, যা যা আমি লিখবো, প্রত্যেকটা কথা তোমরা মন দিয়ে মানে মনে রাখবে, শুনবে, এবং যা যা আমি বোর্ডে লিখবো প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে তোমরা সেটাই খাতায় নোট ডাউন করে রাখবে। পরীক্ষার সময় তোমাদের যে কি ভাবে জিনিসটা হেল্প করবে তোমাদের কোনো আইডিয়াও নেই। ঠিক আছে, তাই এই ধরনের ক্লাস, এতদিন হয়তো অনেক রকম ক্লাস দেখেছো, অনেক ক্লাস দেখেছো, কিন্তু এই ধরনের ক্লাস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর আগে দেখেছো কিনা আমার সন্দেহ আছে। ঠিক আছে, এতটা নিখুঁতভাবে, এতটা গভীরে গিয়ে, এতটা ডিটেলসে, এতটা প্রত্যেকটা অপশন ধরে ধরে এরকম ভাবে অ্যানালাইজ করে ক্লাস 11-12 আর কোথাও ক্লাস হয় বলে আমার তো জানা নেই। অনার্স লেভেলে হতে পারে, এমএসসি লেভেলে হয়তো হতে পারে, কিন্তু 11-12 লেভেলে এতটা কনসেপচুয়ালি স্ট্রং হয়তো সব জায়গায় করা হয় না। তাই তোমরা যা যা ভিডিওগুলো আমি আপলোড করব নিয়মিত দেখে যাও, নিয়মিত বুঝে যাও, নিয়মিত খাতায় নোট ডাউন করতে থাকো, নিয়মিত না দেখে প্র্যাকটিস করতে থাকো। তোমাদের ভালো নাম্বার হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না, কোনোভাবেই আটকাতে পারবে না। ঠিক আছে, এটা শুধুমাত্র কথার কথা নয়, তোমরা নিজেরাই সে কথা উপলব্ধি করতে পারবে। তোমরা কয়েকদিন ক্লাস করার পর তোমরা কনসেপচুয়ালি কতটা স্ট্রং হতে পারছো সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। নিজেরাই অপশন দেখে বলতে পারবে যে, তুমি ভিজুয়ালাইজ করতে পারবে জিনিসটাকে, যে অপশনটা তো এইরকম বলতে চাইছে, এটা হবে তার, তাকে ব্রেক করলে।
ঠিক আছে? কিন্তু তার জন্য একটাই মোক্ষম অস্ত্র, সেটা হচ্ছে শুধু প্র্যাকটিস 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 বলে আমি কাটিয়ে দেবো না, যেটা সবাই বলে থাকে। ঠিক আছে? সবার কথার সঙ্গে কিন্তু আমার কথা মিলবে না। কি প্র্যাকটিস করব? আমি জিনিসটাকে আগে শেখাবো ভালো করে, তবে তো। তাই সবসময় বলবো, আগে ভিডিওগুলো ভালো করে দেখো। ভিডিওতেই যে প্র্যাকটিস হবে, যে কথাগুলো তোমরা কান দিয়ে শুনবে, সেটাই ব্রেনে গিয়ে যে তোমাদের ইমেজটা তৈরি করবে এখানে প্রত্যেকটা অপশন সম্পর্কে, প্রত্যেকটা কোয়েশ্চেন সম্পর্কে, সেটা প্র্যাকটিসের অনেক উপর লেভেলে যাবে। তাই প্র্যাকটিস তো তখন করবো, আমি একটা কনসেপ্ট ঠিক করে শিখলাম না, আমি ঘরে প্র্যাকটিস করে যাচ্ছি, এটা ওটা আন্দাজে মেরে যাচ্ছি, ওটা প্র্যাকটিস হলো? ওটাকে কি প্র্যাকটিস বলে আদৌ? নাকি সেই প্র্যাকটিস দিয়ে ভবিষ্যতে কোনো লাভ হবে? নাকি সেই প্র্যাকটিস দিয়ে ভালো কোনো র্যাঙ্ক করা যায়, নাকি বোর্ডের পরীক্ষায় ভালো কোনো নাম্বার পাওয়া যায়? ঠিক আছে? প্র্যাকটিস হবে তখনই যখন আমি কনসেপচুয়ালি আগে স্ট্রং হই, আগে তো জিনিসটাকে ব্রেনের মধ্যে বসাই, কনসেপ্টটাকে। তবে তো তার রেসপেক্ট আমি প্র্যাকটিস করব, তখন তো আমার মন দিয়ে সেটাকে, মন থেকে আমি ভাবতে পারবো জিনিসটা। আমি একটা কোয়েশ্চেন থেকে ভাবতেই পারছি না, আমি কি প্র্যাকটিস করব? কোয়েশ্চেনটাকে কি জাস্ট আন্দাজে মারা প্র্যাকটিস করব? নিশ্চয়ই নয়। তাই অবশ্যই কনসেপচুয়ালি স্ট্রং হওয়ার জন্য তোমাদের ভিডিওগুলো নিয়মিত ফলো করে যেতে হবে। ওকে? তাহলে এবং অবশ্যই এই ধরনের ভিডিও তোমরা বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই করে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং প্রত্যেকটা জিনিস চ্যানেলটি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ একদম নতুন চ্যানেল আমাদের। বিএসসি এমএসসি চ্যানেল তো রয়েছেই, কিন্তু আমরা শুধুমাত্র 11-12 স্টুডেন্টদের আরো কনসেপচুয়ালি স্ট্রং করার জন্য কিন্তু এই চ্যানেল খোলা। তাই এই চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই করে শেয়ার করবে, যাতে তারাও এতটা ইনফরমেটিভ, এতটা কনসেপচুয়াল, এতটা কম্প্যাক্ট ফরম্যাট মেনটেন করে সিস্টেমেটিক ওয়েতে ক্লাস দেখে তারাও যেন উপকৃত হতে পারে। ঠিক আছে? তাহলে আজকে আর বেশি করাচ্ছি না, আজকে এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিকের আলোচনায়, নেক্সট কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। ঠিক আছে? ততক্ষণের জন্য ভিডিওটা দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, এবং অবশ্যই পরের দিনের ক্লাস করার জন্য প্রিপারেশন নিতে থাকো। চলো, টাটা।